প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী পাঠে আজকের শেষ পর্বে বলবো মক্কা বিজয়ের পরবর্তী ঘটনাসমূহ, হিজরি নবম সনের তাবুক অভিযান, হিজরি দশম সনের বিদায় হজ্জ এবং হিজরি একাদশ সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল ও অন্যান্য। মক্কা বিজয়ের পরবর্তী ঘটনাসমূহ। অপরাধীদের প্রাণদণ্ড। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু লোকের ক্ষেত্রে এ ঘোষণা প্রযোজ্য হয় নাই। আবার কিছু লোক নিজেদের কৃতকর্মের কথা স্মরণ করে সিদ্ধান্ত নিয়ে বসে যে ঘোষিত সাধারণ ক্ষমার ঘোষণা তারা পাবে না, তাই মক্কা বিজয়ের পূর্বেই তারা অন্যত্র পলায়ন করেন। এদের মধ্যে ইকরিমা বিন আবু জাহল, সাফওয়ান ও হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ওয়াহসি প্রভৃতি রয়েছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় পড়ে নাই। তারা সম্পর্কে মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত হয়েছে। এদের সংখ্যা সম্পর্কে ঐতিহাসিক ও হাদিসবেত্তাদের মাঝে মতান্তর পরিলক্ষিত হয়। প্রখ্যাত হাদিসবেত্তা আল্লামা ইবনে কাইয়ুমের মতে মক্কা বিজয়ের দিন ৯ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত হয়েছে। কেউ কেউ মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের সংখ্যা ৭০ বলে উল্লেখ করেছেন। এদের মধ্যে ৬ জন স্ত্রীলোকও রয়েছেন। ঐতিহাসিক ও হাদিসবেত্তাদের কেউ কেউ উল্লেখিত ১৭ জনের মধ্যে যে ৬ জন নারীর কথা বলা হয়েছে তা মোটেই স্বীকার করেন না। এমনকি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ইবনে খাতলের ২ গায়িকার মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয় একেবারে সমূলেই অস্বীকার করেন। তারা বলেন, নারীর মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা এবং তা কার্যকর করা ইসলামের বিঘোষিত নীতির পরিপন্থী। ইবনে খাতলের গায়িকাদ্বয়ের এবং আরও অনেকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার কারণ বর্ণনায় বলা হয়েছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটনা করত এবং তার সম্পর্কে অপমানজনক উক্তি করত, কুৎসা সম্বলিত গান গেয়ে বেড়াত, তাই তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত এবং যথারীতি কার্যকর হয়েছে। এই মতের বিরোধীরা যুক্তিস্বরূপ বলেন, ঐতিহাসিক ও হাদিসবেত্তারা এক বাক্যে স্বীকার করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে কারো বিরুদ্ধে কখনো কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন নাই। তারা আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুৎসা রটনা তার সম্পর্কে অসম্মানজনক উক্তির জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যবস্থা গৃহীত হলে মক্কা বিজয়ের পর খুব কম সংখ্যক লোকে বেঁচে থাকার কথা, যা হাতে গোনা ২-৪ জন হয়তো হতে পারত। সর্বোপরি জেনা, হত্যার বিনিময় অথবা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ব্যতীত কোনো অপরাধ কোনো নারীর উপর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়েছে বলে ইসলামের ইতিহাসে কোতরাপি পরিদৃষ্ট হয় না। সুতরাং ঐতিহাসিক ও হাদিসবেত্তাদের মতে মক্কা বিজয়ের পর কোনো নারীর বিরুদ্ধেই মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত ও কার্যকর হয় নাই। আর কেউ কেউ এই ১১ জনের নাম উল্লেখ করেছেন। তাদের মধ্যে পরে বেশ কয়েকজনই রাসূলের দরবারে উপস্থিত হয়ে কৃপাদৃষ্টি লাভে সক্ষম হন। উদাহরণত তারা ইকরিমা বিন আবু জাহল, সাফওয়ান বিন উমাইয়া, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ওয়াহসি এবং হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই আব্দুল্লাহ বিন সাদ বিন আবু সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখ করেন। প্রখ্যাত ঐতিহাসিক ও চরিত্রকার ইবনে সাদ বলেন, মক্কা বিজয়ের পর মাত্র ৩ জন পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তারা হলো আব্দুল্লাহ বিন আবু খাতল, মেকিয়াস বিন সুবাবা ও হুয়াইরেস। যে কারণে হুয়াইরেসের মৃত্যুদণ্ডের ঘোষণা ও কার্যকর করার কথা বলা হয়েছে তা যুক্তিভিত্তিক নয় বলে কেউ কেউ হুয়াইরেসের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার কথাটাই স্বীকার করে না। হুয়াইরেসের মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তির কারণ স্বরূপ বলা হয়েছে, হিজরতকালে রাসূল তনয়া জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি নির্যাতন এবং সে নির্যাতনের ফলে মাসিক কালের মধ্যে তার মৃত্যু। কিন্তু এই মত যুক্তির ধোপে টেকে না, কেননা হুয়াইরেসের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার কারণস্বরূপ যা বলা হয়েছে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিঘোষিত নীতির পরিপন্থী। সার কথা উপরে নাতি দীর্ঘ আলোচনা থেকে মোটামুটি এই সিদ্ধান্তেই উপনীত হওয়া যায় যে মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন নাই, সুতরাং তা কার্যকর করার প্রশ্নই আসে না। যেসব পুরুষ লোকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত হয়েছে তাদের মধ্যে মাত্র ২ জনের মৃত্যুদণ্ডই কার্যকর করা হয়। সেই ২ জন হল আব্দুল্লাহ বিন আবু খাতল এবং মিকুইয়াস বিন সুবাবা। আব্দুল্লাহ বিন আবু খাতলের অপরাধ। আব্দুল্লাহ বিন আবু খাতল বিশ্বাসঘাতক, স্বেচ্ছাখুনি। এ দ্বিবিধ অপরাধে মক্কা বিজয়ের পর সে সাধারণ ক্ষমার আওতায় না পড়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। খাত্তাবি, হাফেজ ইবনে হাজার আসকালানি, ফাকেহি প্রভৃতি প্রাতঃস্মরণীয় ঐতিহাসিক ও হাদিসবেত্তা আব্দুল্লাহ বিন আবু খাতলের বিশ্বাসঘাতকতা ও স্বেচ্ছায় হত্যার বর্ণনায় বলেন, আবু খাতল মদিনায় গমন করে এবং ইসলাম গ্রহণ করে তথায় অবস্থান করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়ের উদ্দেশ্যে অন্য ২ জন মুসলমানের সঙ্গে আবু খাতলকেও স্থানান্তর প্রেরণ করেন। আবু খাতলের সঙ্গী ২ জনের একজন মুজাইনা গোত্র সম্ভূত এবং অন্যজন আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীকেই এই ক্ষুদ্র জাকাত আদায়কারী দলের নেতা নিযুক্ত করেন। প্রতিমধ্যে সুযোগ মতো আবু খাতল দলপ্রধান আনসারীকে হত্যা করে
তার নিকট থেকে আদায়কৃত জাকাতের অর্থ হাতড়ে নিয়ে মক্কায় পলায়ন করে। আর মুজায়না গোত্র সম্ভূত লোকটি কোনো ক্রমে পালিয়ে এসে আবু খাতলের এ দুষ্কর্মের সংবাদ দেয়। তখনই স্বেচ্ছা হত্যা, বিশ্বাসঘাতকতা ও সরকারি তহবিল আত্মসাতের অপরাধে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত হয় এবং মক্কা বিজয়ের পর তা কার্যকর হয়। মিকিয়াসের অপরাধ। মক্কা বিজয়ের পর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরকৃত দ্বিতীয় ব্যক্তি মিকিয়াস বিন সুবাবা। যে অপরাধে মিকিয়াস মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছে তার বর্ণনায় ইতিহাস ও চরিত গ্রন্থসমূহে বলা হয়েছে, মিকিয়াস ও তার ভাই হেশাম ইসলাম গ্রহণপূর্বক মদিনায় অবস্থান করতে থাকে। এই সময় এক সম্মুখ সমরে জনৈক আনসার ভ্রমবশত মিকিয়াস ভ্রাতা হেশামকে হত্যা করে ফেলেন। যথাসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই মোকদ্দমা উপস্থিত হয়। তিনি ভ্রমজনিত হত্যার জন্য মিকিয়াসকে প্রচুর ক্ষতিপূরণ প্রদানের আদেশ করেন। নরাধম মিকিয়াস ক্ষতিপূরণ গ্রহণের পর আনসারকে হত্যা করে মদিনায় পলায়ন করে। সে সময় স্বেচ্ছা হত্যা অপরাধে মিকিয়াসের মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত হয় এবং মক্কা বিজয়ের পর তা কার্যকর হয়। এবারে পাঠ করছি বিজয় পরবর্তী আরও কিছু ঘটনা। বিজয়ের প্রভাব। কুরাইশ ও তার সহযোগী মিত্র গোত্রসহ সকল আরববাসীর কাছে মক্কা বিজয় এক অভাবিত বিস্ময়কর ঘটনা বলে প্রতীয়মান হয়। কি করে দেখতে না দেখতে এমন একটা অভাবনীয় বিপ্লব বিবর্তন ঘটে গেল তা তারা ভেবেই পাচ্ছে না। সমগ্র আরবসহ পার্শ্ববর্তী এলাকার গোত্রসমূহের মধ্যে নানাভাবে নানা সূত্রে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। হুদাইবিয়ার সন্ধির পর থেকেই পার্শ্ববর্তী আরব গোত্রসমূহ বহুল পরিমাণে কুরাইশের প্রভাব বলয় থেকে মুক্তি লাভে সক্ষম হয়েছিল। এই সময় থেকে তারা কুরাইশ ও মুহাম্মদের ভবিষ্যৎ কি ঘটে তা দেখার জন্য অপেক্ষার নীতি গ্রহণ করে। তাদের ধারণা ছিল এই সংঘর্ষে সত্য বিজয়ী এবং মিথ্যা বিজিত হবে, সুতরাং অসত্যের ধ্বজাধারী কুরাইশের পরাজয় অবশ্যম্ভাবী। মক্কা বিজয়ের মধ্য দিয়ে তাদের ধারণাই বাস্তব হয়ে দেখা দেয়। তারা দেখল কুরাইশ ও তাদের সহযোগী অনুসারীরা বহু শতাব্দী কাল থেকে যেসব ঠাকুর দেবতা দেবমূর্তির পূজা অর্চনা করে আসছিল, তাদের এই ঘোর দুর্দিনে সেগুলো তাদের পূজারীদেরকে কোনো সাহায্য করতে পারল না, বরং মূর্তি বিগ্রহগুলো যে কি করুণ দশাগ্রস্ত হয়েছে তা তারা নিজ চোখে অবলোকন করেছে। সুতরাং ইসলাম ও ইসলামের নবী যে সত্য এ কথা তারা প্রকাশ্য ঘোষণা না করলেও তাদের মনে দৃঢ় বিশ্বাসস্বরূপ স্থায়ী আসন পেতে বসতে থাকে। সর্বোপরি প্রাণের বৈরীরাও মহাবিজয় উপলক্ষে যে ক্ষমা করুণা পেয়েছে তা দেখে সবাই মুগ্ধ বিমোহিত হয় এবং তারা ক্রমে ক্রমে ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে। মক্কাবাসীর ইসলাম গ্রহণ। আজ মক্কা বিজিত আরববাসী বিজয়ীর আসনে সমাসীন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২১ বছর পূর্বে রেসালাতের ওশালগ্নে সাফা পর্বত পরি আরোহণপূর্বক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে ইসলাম তথা সত্য দিনের প্রতি আহ্বান জানান। সে আহ্বানের জবাব মিলেছে নিক্ষিপ্ত প্রস্তর ও কঠোর বাক্যবান দ্বারা, অথচ আজও সেই মক্কাবাসী সেই সাফা বিদ্যমান। আজ অযুত প্রাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে আত্মোৎসর্গ করতে লালায়িত হয়ে আছে। কিন্তু এই মহাসাফল্যের দিনেও ২১ বছর আগের প্রচারধারায় কোনো পরিবর্তন হয় নাই। তাই আজ সত্য দিনের আহ্বায়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত পরি আরোহণপূর্বক আল্লাহর দিনের প্রতি আহ্বান জানালে অযুত কণ্ঠ সাড়া দিয়ে ওঠে। মক্কা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বিভিন্ন গোত্রের অসংখ্য মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে। ইকরিমা বিন আবু জাহিলের মতো যারা অতীত কৃতকর্মের কথা স্মরণপূর্বক ভয়ে পলায়ন করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ও মহত্বের কথা শুনে তারাও ফিরে এসে ইসলাম গ্রহণ করেন। স্মর্তব্য যে ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে পীড়াপিড়ি করেন নাই বা শক্তি প্রয়োগ করেন নাই। ইসলামের এই মহাবিজয়ের দিনে সাফল্যের শিখরে আরোহণ করেও ইসলাম গ্রহণে পীড়াপিড়ি বা শক্তি প্রয়োগ না করার রীতির কোনো পরিবর্তন ঘটে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উপদেশ দিয়ে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে শেষ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্বের প্রকাশ। মক্কা বিজয়ের পর যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষিত হয়েছিল, ইকরিমা বিন আবু জাহলও তাদের একজন। ইনি জীবন ভয়ে ইয়ামানে পালিয়ে যান। তার স্ত্রী উম্মে হাকিম ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে স্বামীর নিরাপত্তা প্রার্থনা করলে তা মঞ্জুর করা হয়। উম্মে হাকিম স্বামী ইকরিমাকে এই সংবাদ পাঠিয়ে ফিরে আসতে বলেন। নিরাপত্তা প্রাপ্তির সংবাদে ইকরিমা মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। ইকরিমার পিতা আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ও মুসলমানদের সাথে কিরূপ জঘন্য শত্রুতা আচরণ করেছে তা কারও অবিদিত নয়। ইসলাম গ্রহণের পর একদা ইকরিমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উপস্থিত হয়ে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানগণ আমার পিতাকে গালমন্দ করে থাকেন। ইকরিমার অভিযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ অসন্তুষ্ট হন। তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলেন, তোমরা মৃতদেরকে গালমন্দ করে জীবিতদেরকে কষ্ট দিও না।
মৃতরা তাদের কর্মফল ভোগের জায়গায় চলে গেছে, সুতরাং তাদেরকে গালি দেওয়া অনুচিত। মৃতদের জীবনের মন্দদিক পরিহার করে ভালোটাই আলোচনা করা কর্তব্য। মক্কা বিজয়ের পর একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত উপত্যকায় বসে বাইয়াত গ্রহণ করছেন। এমন সময় এক লোক তার দিকে অগ্রসর হতে গিয়ে ভয়ে কাঁপছিল। তিনি ভীতত্রস্ত লোকটিকে অভয় দিয়ে বললেন, ভয়ের কোনো কারণ নেই, আমি রাজা বা সম্রাট কিছুই নই। আমি এমন এক মায়ের সন্তান যিনি শুষ্ক গোশত ভক্ষণ করতেন। আমিও তোমাদের মতো সাধারণ অবস্থায় লালিত পালিত ও বর্ধিত হয়েছি, সুতরাং আমাকে ভয় পাবার কোনো কারণই নাই। এখনও আমি তোমাদের একজন হয়ে আছি। একজন রাজা বা সম্রাট বলে নিজেকে অসাধারণ ভেবে কর্তার আসনে সমাসীন হয়ে সীমাসীন অধিকার ভোগ করবে, আর আল্লাহর বান্দাগণ তাদের নাম ভাগ বালকের ন্যায় আতঙ্কগ্রস্ত হবে। আমার প্রচারিত দিন ইসলামে এরকম অবাঞ্ছিত রীতি পদ্ধতির কোনো স্থান নেই। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সীমালঙ্ঘন। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে ব্যক্তি আল্লাহ পরকালে ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, সে যেন স্বগৃহে রক্ষিত মূর্তি প্রতিমা মাত্রই ভেঙে ফেলে। ইসলাম গ্রহণের পূর্বেই মক্কাবাসী মূর্তি বিগ্রহসমূহের প্রতি বিশ্রদ্ধ হয়ে পড়েছিল। তাই ইসলামের তাওহীদ মন্ত্রে দীক্ষালাভের পর নিজ থেকে তাদের অনেকে মূর্তি বিগ্রহসমূহ ভেঙে ফেলে। উল্লিখিত ঘোষণা প্রচারিত হবার পর যাদের কাছে যে মূর্তি বিগ্রহ অবশিষ্ট ছিল তারা তা ভেঙে ফেলে বিভিন্ন স্থানে স্থাপিত বৃহৎ বৃহৎ মূর্তিসমূহ সাহাবায়ে কেরাম ভেঙে চুরমার করে ফেলেন। এরপর মক্কার পার্শ্ববর্তী পল্লীসমূহে বসবাসরত আরব গোত্রসমূহের নিকট ইসলাম প্রচারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কয়েকটি ছোট ছোট দলকে প্রেরণ করেন। এসব দলের প্রতি যুদ্ধ করার কোনো নির্দেশ ছিল না। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের ছোট এক দল নিয়ে বনু জুজাইমা গোত্রের পল্লীতে গমন করেন। যুদ্ধ বিগ্রহের অনুমতি না থাকা সত্ত্বেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু জুজাইমার পল্লীতে এসে কয়েকজন লোককে হত্যা করেন। এই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুলভাবে চিৎকার করে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আপনি জানেন খালেদের এই কাজের সাথে আমার কোনো সংস্রব নেই। তদন্ত করে জানা যায় খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রমবশত এমন একটা সীমা লঙ্ঘনপূর্বক কর্মে প্রবৃত্ত হয়েছেন। তদন্ত শেষে বনু জুজাইমার ক্ষতিপূরণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অর্থকড়ি সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের পর জুজাইমা গোত্রের লোকেরা জানতে পারল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সংস্রব নেই। আর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছাকৃত নয়, বরং ভুলক্রমেই যোদ্ধাদেশ প্রদান করেছেন। তখন তারা অনেকটা শান্ত হয়। জুজাইমার লোকেরা সম্যক বুঝতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার সাথে কোনো প্রকারে সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও নিয়মের বাইরে তাদের অনেক বেশি ক্ষতিপূরণ দানের ব্যবস্থা করেছেন। অথচ তিনি এই উদারতা মহত্ব না দেখালেও তাদের কিছু করার ছিল না। তখন তারা সোচ্চার কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ও মহত্বের জয়গান করতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে উপস্থিত হয়ে জুজাইমা গোত্রীদেরকে নিয়মের অতিরিক্ত ক্ষতিপূরণ দানের কথা জানালে তিনি উৎফুল্ল হয়ে উত্তর করলেন, ভালো হয়েছে, বেশ করেছ। এরপর দুইবার উভয় বাহু ঊর্ধ্বে তুলে পুনরায় উচ্চ কণ্ঠে বলতে থাকেন, ইয়া আল্লাহ, তুমি জানো খালিদের কাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি নিরপরাধ। বিচার কার্যে দৃঢ়তা। মক্কা বিজয়ের পর এক স্ত্রীলোক চুরির অপরাধে ধরা পড়ে। স্ত্রীলোকটি অপরাধ খণ্ডনের কোনো উপায়ন্তর না দেখে সব গোত্রের সব লোক একত্রিত হয়ে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ উপরোধ জানাতে থাকে তিনি যেন স্ত্রীলোকটিকে বিনা দণ্ডে মুক্তিদানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করেন। এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এশীয় বাহনে চড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছিলেন। তাই লোকজনের দৃঢ় বিশ্বাস জন্মায় তিনি এমন প্রিয়জনের সুপারিশ উপেক্ষা করবেন না। কিন্তু তারা তখনও বুঝতে পারে নাই জগতে সাম্যনীতি প্রতিষ্ঠাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম দায়িত্ব। ইসলামী সাম্যের বাস্তব উদাহরণ উপস্থাপনের উদ্দেশ্যেই তিনি দাসপুত্র উসামাকে নিজের বাহনে আরোহণ করিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেছেন। কোনো অপরাধীর বংশমর্যাদার দিকে চেয়ে অথবা তার স্বজনবর্গ তার জন্য সুপারিশকারীদের সামাজিক মর্যাদা বিবেচনায় রেখে দণ্ডবিধান অথবা আদৌ দণ্ড প্রদান না করা হলে ইসলামের সাম্যনীতিকেই পদদলিত করা হয়। সরল প্রাণ ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রকার চিন্তাভাবনা না করেই লোকজনের অনুরোধ উপরোধে প্রভাবান্বিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে অপরাধী স্ত্রীলোকটির স্বজনবর্গের আবেদন জ্ঞাপন করেন। সাহাবায়ে কেরাম বলেন, এই কথা শোনা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে ভাবান্তরের লক্ষণ প্রকাশ পায়। তিনি গুরুগম্ভীর স্বরে বলতে লাগলেন, ওসামা, তুমি কি আমাকে আল্লাহর নির্ধারিত দণ্ডবিধির ব্যতিক্রম করতে সুপারিশ করছো? এতে ওসামার সরল হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে। তিনি কেবলই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এই ঘটনা উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ। আলোচ্য
সর্বোচ্চ চৌর্যবৃত্তির দণ্ডবিধান না করার সুপারিশ উপস্থাপনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনমণ্ডলীর উদ্দেশ্যে এক ভাষণ প্রদান করেন। ভাষণের প্রারম্ভে আল্লাহর প্রশংসা করার পর সবাইকে সম্বোধন করে বললেন, তোমরা নিশ্চিন্ত রূপে জেনে রাখো, বিচার নিরপেক্ষতার অভাবে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়েছে। তারা বিচারে, বংশমর্যাদা ও কৌলিন্যের মাপকাঠিতে অপরাধীর স্বতন্ত্র দণ্ডবিধান করত। কুলীন, মর্যাদাসম্পন্ন এবং ধনীদের গুরুতর অপরাধের প্রতি উপেক্ষা প্রদর্শন করত, অথচ দুর্বল শ্রেণীর কেউ অপরাধ করলে তাকে কঠোরতর দণ্ড দেয়া হতো। কুলশীল ভদ্রলোক চুরি করলে তাকে দণ্ড থেকে অব্যাহতি দেওয়া হতো। পক্ষান্তরে একই অপরাধে দুর্বলকে দণ্ডিত করা হতো। জেনে রেখো, দণ্ডবিধানে এরূপ পক্ষপাতিত্ব ইসলামের আদর্শ নয়। ইসলামী বিধান এহেন নির্মম পক্ষপাত মোটেই সহ্য করে না। আমি সে সত্যার কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, যদি আমার কন্যা ফাতিমাও চৌর্যবৃত্তির অপরাধে লিপ্ত হয়, তাহলে তাকেও নির্ধারিত দণ্ডে দণ্ডিত করতে আমি বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতাম না। হুনায়ুন অভিযান। হুদাইবিয়ার সন্ধির পর থেকেই হুজাইজের হাওয়াজেন গোত্র বহুবিধ কারণে ইসলামের বিরুদ্ধাচরণ করতে থাকে। মক্কা বিজয়ের পূর্বে পূর্ণ 1 বছর পর্যন্ত হাওয়াজেন গোত্র প্রধানরা আরবের বিভিন্ন গোত্রের সাথে যোগাযোগ করে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়াতে উত্তেজিত করতে শুরু করে। মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াজেন, শফিক প্রভৃতি গোত্রের ইসলাম ও মুসলমান বিরোধী রাজনৈতিক এবং সামরিক তৎপরতা সম্পর্কে বিশেষ চিন্তিত ছিলেন। হাওয়াজেন বহু শাখা প্রশাখা বিশিষ্ট একটি গোত্র। তাইফের শক্তিশালী গোত্র সকিফ হাওয়াজেন গোত্রের সাথে যোগদান করায় তাদের সামরিক শক্তি বহু গুণে বৃদ্ধি পায়। মক্কার পূর্ব ও দক্ষিণ অঞ্চলে তখনও ইসলামের আলোকরশ্মি প্রবেশ করতে না পারায় এসব অঞ্চলের লোকজন কুরাইশ ও তাদের সহযোগী গোত্রসমূহের ন্যায় ইসলাম ও ইসলামের নবী সম্পর্কে বিদিষ্ট ছিল। মক্কা ও কাবাঘর কুরাইশদের কর্তৃত্বাধীন থাকায় এ পর্যন্ত মক্কার পূর্ব ও দক্ষিণ অঞ্চলের লোক নিজেদেরকে অনেকটা নিরাপদ মনে করত। কিন্তু মক্কা বিজয়ে তাদের মোহনিদ্রা ভঙ্গ করে। বিশেষত মক্কা ও পার্শ্ববর্তী পল্লী এলাকায় বসবাসরত আরব গোত্রসমূহের অধিকাংশ ইসলাম গ্রহণ করেছে এবং অনতিবিলম্বে করতে যাচ্ছে। তখন তাদের ইসলাম ভীতি বহুগুণে বর্ধিত হয়। এসব কারণে হাওয়াজেন ও শফিক আর কাল বিলম্ব না করে মুসলমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনার উদ্যোগ আয়োজনে লেগে যায়। আরেকটি বিশেষ কারণে সাকিফ গোত্র এই অভিযান পরিকল্পনায় হাওয়াজেন গোত্রের সাথে যোগ দেয়। তা হচ্ছে মক্কার বহু ধনী ও মহাজনের মালপত্র, অর্থ সম্পদ, ভূসম্পত্তি তাইফ অঞ্চলে অবস্থিত ছিল। সকিফ তাইফ এলাকায় বসবাসরত। এদের সাথে বহুদিন থেকে মক্কার কুরাইশদের প্রতিদ্বন্দ্বিতা চলে আসছিল। তবে এতদিন ইসলাম ও মুসলমান বিরোধিতায় সহযাত্রী থাকার কারণে সাকিফ ও কুরাইশের প্রতিদ্বন্দ্বিতা বিরোধ প্রকাশ্য রূপ লাভ করে নাই। মক্কা বিজয়ের পর সকিফ গোত্র বুঝতে পারে কুরাইশের সামরিক শক্তি এখন একেবারে পর্যুদস্ত। এখন দূরদেশী মুষ্টিময় মুসলমানকে সম্মুখ সমরে পরাজিত করতে পারলে তাইফ অঞ্চলে রক্ষিত কুরাইশের ধন সম্পদ এবং তাদের মালিকানাধীন ভূসম্পত্তি সকিফ ও হাওয়াজেন গোত্রের চিরকরতলগত হওয়ার সাথে সাথে মক্কা নগরী এবং আরবের অর্ধাংশের উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই লোভ বশতই সকিফ মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত হুনায়ুন অভিযানে যোগ দেয়। প্রথম দিকে মুসলমানদের পরাজয়। বনু হাওয়াজেন ও সকিফের অভিযান প্রস্তুতির সংবাদ সংগ্রহের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আবি হাদরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। তিনি 2 দিন শত্রু শিবিরে অবস্থান করে সংবাদ দিলেন, শত্রুপক্ষে বাস্তবেই বিপুল আয়োজন সহকারে মুসলমানদের বিরুদ্ধে অভিযান প্রস্তুতি গ্রহণ করছে। এমনকি তাদের প্রস্তুতি সম্পন্ন প্রায়। 2-1 দিনের মধ্যে তারা আক্রমণ উদ্দেশ্যে যাত্রা করবে। এই সংবাদ প্রাপ্তির পর জনৈক সাহাবী এসে সংবাদ দেন, হাওয়াজেন গোত্র অসংখ্য সৈন্যের বিরাট বাহিনী নিয়ে পর্বতমালার দিকে অগ্রসর হচ্ছে। তারা নিজেদের স্ত্রীপুত্র, পরিজনবর্গ, ধন সম্পদ এবং পশুপাল সঙ্গে নিয়ে যাত্রা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ স্মিত হেসে বললেন, ইনশাআল্লাহ আগামী দিন এসবই মুসলমানদের হস্তগত হবে। দ্বিবিধ সূত্রে হাওয়াজেন ও সাকিফ গোত্রের যুদ্ধ প্রস্তুতির সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলমানকে সঙ্গে নিয়ে মক্কা হতে যাত্রা করেন। মক্কায় নবদীক্ষিত মুসলমান এবং অমুসলমান মিলিয়ে আরও 2,000 আরব এই অভিযানে অংশ নেয়। এই অভিযানে নিজেদের সংখ্যাধিক্য মুসলমানদেরকে কিছুটা আত্মশক্তিতে বিশ্বাসী করে তোলে। সম্ভবত এই কারণে তারা কিছুটা অসতর্কও হয়ে পড়েন। মুসলমান বাহিনী মঙ্গলবার দিন সন্ধ্যায় হুনাইন প্রান্তরে উপনীত হয়। শত্রুপক্ষ পূর্ব থেকে সেখানে প্রস্তুত ছিল। আগেভাগেই পাহাড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে দক্ষ তীরন্দাজ সৈন্য বসিয়ে দিয়ে একটা শক্তিশালী অবস্থান গড়ে নিয়েছিল। প্রাতকালে মুসলিম বাহিনীর সম্মুখে অগ্রসর হতেই হাওয়াজেন ও সকিফের সম্মিলিত বাহিনী প্রচণ্ড বেগে মুসলমানদের উপর আপতিত হয়।
হয়। নবদীক্ষিত মুসলমান এবং অমুসলমান যারা এই অভিযানে অংশ নিয়েছিল, আগ্রহ অতিশয্যাবশত তারা বাহিনীর অগ্রভাগ থেকে সম্মুখে অগ্রসর হচ্ছিল, অথচ প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রও তাদের ছিল না। উল্লিখিত সব কারণে শত্রুপক্ষের প্রথম আক্রমণেই মুসলিম বাহিনীর অগ্রবর্তী দল পলায়ন করতে শুরু করে। মুসলিম সেনারা শত্রুপক্ষের এই আক্রমণ সামলানোর চেষ্টা করল বটে, কিন্তু অগ্রবর্তী সৈন্যদের পলায়নপর অবস্থার কারণে এমন বিশৃঙ্খলার সৃষ্টি হয় যে মুসলিম সেনাদের চেষ্টা তেমন ফলবতী হয় নাই। মুসলিম বাহিনীর পলায়নপর সৈন্যদের ওপর একদিকে অশ্বারোহী সৈন্যদের প্রবল আক্রমণ, অপরদিকে পাহাড়ের গুরুত্বপূর্ণ স্থানসমূহে অবস্থিত তীরন্দাজ শত্রু সেনাদের অব্যর্থ লক্ষ্য বান বজ্র বর্ষণে মুসলিম বাহিনী গুরুতর পরিস্থিতির সম্মুখীন হয়। শত্রুপক্ষের প্রবল আক্রমণ ও অব্যর্থ লক্ষ্য বান বর্ষণে 12,000 সৈন্য সম্বলিত মুসলিম বাহিনী সম্পূর্ণরূপে ছত্রভঙ্গ হয়ে পড়ে। মাত্র 100 খানেক মুসলিম সৈন্য এ সময় ময়দানে টিকতে থাকেন। তারা নিজেদেরকে সামাল দিয়ে একবার শত্রুপক্ষকে বহুদূর পর্যন্ত তাড়িয়ে দিয়েছিলেন। এমনকি তারা নিজেদের খাদ্য ও যুদ্ধ সামগ্রী পরিত্যাগ করে পেছনে হটে যায়। মূলত এটা ছিল শত্রুপক্ষের একটা বিশেষ রণকৌশল। মুসলিম বাহিনী এই রণকৌশল বুঝতে না পেরে সম্মুখে অগ্রসর হয়ে শত্রু শিবিরে হামলা চালায় এবং পরিত্যক্ত খাদ্য ও যুদ্ধ সামগ্রী সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় শত্রু বাহিনীর কয়েকটি বিভক্ত দল পার্শ্ববর্তী গিরিসংকটে লুকায়িত থেকে সুযোগের অপেক্ষা করছিল। এই সুযোগে তারা বের হয়ে মুসলিম বাহিনীর পার্শ্বদেশে আক্রমণ করে বসে। এদিকে সামরিক কৌশল রূপে যেসব সৈন্য শত্রু পশ্চাদাসরণ করেছিল, তারাও ফিরে দাঁড়িয়ে ভীষণ বেগে মুসলিম বাহিনীর উপর আক্রমণ চালায়। এই আক্রমণ সামলানো মুসলমানদের জন্য খুবই কষ্টকর হয়ে ওঠে। তাই তারা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে রণক্ষেত্র পরিত্যাগ করতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ দৃঢ়তা। হুনাইন রণাঙ্গনে মুসলিম বাহিনী ভীষণ বিপর্যয়ের সম্মুখীন। গোটা মুসলিম বাহিনী ইতস্তত বিক্ষিপ্ত। অনেকে রণাঙ্গন পরিত্যাগ করেছে, অনেকে তাদের অনুসরণ করতে উদ্যত। এই অবস্থায় পৃথিবীর যুদ্ধ ইতিহাসের কোনো সেনাপতি সুস্থির থেকে সাহসিকতা, ধৈর্য ও অবিচলতা সহকারে ময়দানে স্থিত রয়েছেন এমন নজির একটিও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু হুনাইন রণাঙ্গনে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভীষণ দুর্যোগপূর্ণ অবস্থায়ও অটল অবিচল। তার মাঝে কোনো প্রকার চাঞ্চল্য নেই, সাহসহীনতা, ভীতভাব কোনো প্রকারে তাকে স্পর্শ করতে পারে নাই। এই অবস্থায় তিনি স্বীয় বাহনের উপর আরোহিত থেকে মুসলিম বাহিনীকে ধৈর্য ও দৃঢ়তা অবলম্বনের উপদেশ দিয়ে চলেছেন। কিন্তু বিরাজমান বিশৃঙ্খলা এবং জনকোলাহলের কারণে তার ধৈর্য ও দৃঢ়তা অবলম্বনের উপদেশ কারো কর্ণপটে প্রবেশ করে নাই। দু একজন ব্যতীত আর সবাই মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়ে। এ সময় রণাঙ্গনে পরিস্থিতি সম্পর্কে ইমাম বুখারী ও ইমাম শরীফে এবং অন্যান্য হাদিস গ্রন্থে প্রত্যক্ষদর্শী সূত্রে বহু নির্ভরযোগ্য বর্ণনা সন্নিবেশিত হয়েছে। সেসব বর্ণনায় সার কথা, মুসলমান সৈন্যদের প্রায় সকলেই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়লেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলে সামান্যতম দুশ্চিন্তা বা চাঞ্চল্য রেখাপাত করে নাই। এই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহনের লাগাম এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রিকাব ধারণ করে দাঁড়িয়েছিলেন। আশেপাশে মাত্র 2-3 জন মুসলমান রয়েছেন। এ সময় অসংখ্য শত্রু সৈন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করতে ছুটে আসে। এমন কঠিন মুহূর্তেও তার মুখমণ্ডলে কোনো প্রকার ভয়ভীতি বা ত্রাসের ছাপ মাত্র নাই। এই কঠিন সময় তিনি বাহন হতে অবতরণ করে নতজানু হয়ে নিজের পরম আপনজন সর্বাবস্থায় মানুষের সাহায্যকারীর নিকট শক্তি সাহায্য প্রার্থনা করতে থাকেন। প্রার্থনা শেষে পুনরায় বাহনে আরোহণ করে অগণিত শত্রু সেনার উপর আক্রমণের জন্য দ্রুত বেগে অগ্রসর হন। এ সময় হযরত আব্বাস ও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দেবার চেষ্টা করলে তিনি গুরু গম্ভীর স্বরে ঘোষণা করেন, আমি মিথ্যা নবী নই, মিথ্যার লেশমাত্র আমাতে নাই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। তার উল্লেখিত ঘোষণার মর্মার্থ হচ্ছে, মানুষের ভরসায় আমি এখানে আসি নাই, সুতরাং মানুষের সাহায্য বঞ্চিত হয়ে ভীত বিচলিতও নই। যে সর্বশক্তিমান সত্তা আমাকে সত্য রাসূলরূপে প্রেরণ করেছেন, তিনি কোনো অবস্থায় আমাকে ধ্বংস হতে দেবেন না। তার প্রত্যয়দীপ্ত তেজদীপ্ত ঘোষণা শ্রবণে শত্রু সৈন্যরা বিমূঢ় বিহ্বল হয়ে পড়ে। ঈমান ও বীরত্বের প্রভাবে তার মুখমণ্ডল জান্নাতি নূরে নূরান্বিত হয়ে ওঠে। তিনি শত্রুবাহিনীর দিকে অগ্রসর হতে থাকেন। আক্রমণ উদ্যত কতিপয় শত্রু সৈন্য একেবারে কাছাকাছি উপনীত হওয়া সত্ত্বেও রাহমাতুল আলামিনের উপর আক্রমণ চালাতে পারেন নাই। এ সময় তিনি এক মুষ্টি বালি তুলে আল্লাহর নামে আক্রমণ উদ্যত শত্রু সৈন্যদের প্রতি ছড়ে মারেন। নিক্ষিপ্ত বালি চোখে পড়লে চোখ মুছতে মুছতে তারা পেছনে হটে যায়। অবস্থার পরিবর্তন।
সাময়িক বিপর্যস্ততার কবলে পড়ে মুসলিম সৈন্যগণ কেন্দ্র হতে বিচ্যুত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েছিলেন, কিন্তু বিক্ষিপ্ত হওয়া সত্ত্বেও অপেক্ষাকৃত কাছাকাছি অবস্থান করছিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গতিবিধি লক্ষ্য করে বিশেষ বিচলিত হয়ে পড়েন। কেন্দ্রচ্যুত হয়ে তারা দিশেহারা। কী করলে যে আবার তারা এক কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে নিজেদেরকে সামাল দিতে পারবেন তাও স্থির করতে পারছিলেন না। এ সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উচ্চ স্থানে আরোহণপূর্বক তার স্বভাবসিদ্ধ দরাজ কণ্ঠে ইতস্তত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মুসলমান সৈন্যদেরকে আহ্বান জানাতে লাগলেন, হে মুসলিম বীর সকল, তোমরা যে যেখানে আছো এদিকে ছুটে আসো। কেন্দ্রের সন্ধান লাভের জন্য বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মুসলিম সৈন্যগণ অধীর চিত্তে অপেক্ষা করছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বান গোচরীভূত হতেই ইতস্তত বিক্ষিপ্ত মুসলিম সৈন্যগণ হাজির হাজির বলে ছুটে আসতে থাকেন। এভাবে অল্প সময়ের মধ্যে বিক্ষিপ্ত মুসলিম সৈন্যগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদপ্রান্তে কেন্দ্রীভূত হয়ে একযোগে শত্রুদের উপর আক্রমণ পরিচালনা করেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু কঙ্কর তুলে দিয়ে শত্রুবাহিনীর দিকে ছুড়ে বললেন, শত্রু পরাজিত, তোমরা সম্মুখে অগ্রসর হও। তখন মুসলিম বাহিনী প্রচণ্ড বেগে আক্রমণ শুরু করে দেয়। হাওয়াজেন ও সকিফের সুনিপুণ অশ্বারোহী যোদ্ধা বাহিনী এবং অব্যর্থ লক্ষ্য তীরন্দাজ বাহিনী মুসলমানদের নবতর আক্রমণ প্রতিরোধের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েও বেশিক্ষণ তিষ্ঠাতে পারে নাই। রণসম্ভার সাথে আনা স্ত্রী পুত্র পরিজনবর্গ এবং পশুপাল সবকিছু রণাঙ্গনে পরিত্যাগ করেই ইতস্তত পালাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই শত্রুশূন্য হয়ে রণাঙ্গন মুসলিম বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। হুনায়ন অভিযানে পত্তলিকদের সহযোগিতা। বিভিন্ন সূত্রে হাওয়াজেন ও সাকিফ গোত্রের রণসজ্জার বিষয়ে নিশ্চিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের প্রতিরোধের জন্য রণসজ্জায় ব্যাপৃত হন, কেননা তখনও তার কাছে অর্থকড়ি, খাদ্যসামগ্রী ও যুদ্ধাস্ত্র শত্রুপক্ষের তুলনায় ছিলই না বলা চলে। ওদিকে আরবে তখনও মুসলমানদের অবশিষ্ট শত্রুপক্ষ অর্থবিত্তে ও যুদ্ধাস্ত্রে অতুলনীয়। উপরন্তু সমকালীন অত্যাধুনিক মরণাস্ত্র তারা করায়ত্ত করে। এই অবস্থায় সমকালের বিচারে অত্যাধুনিক মরণাস্ত্র ও অতুল অর্থবিত্তের অধিকারী শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র ও রসদ সামগ্রী সংগ্রহ না করে সম্মুখ সমরে অবতরণ করা অসঙ্গত নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও আরবে অবশিষ্ট পত্তলিকদের কাছ থেকে বহুমূল্যবান আধুনিক অস্ত্রশস্ত্র এবং আবদুল্লাহ বিন রবিয়ার থেকে 40,000 টাকা ঋণস্বরূপ গ্রহণ করেন। সাফওয়ান বিন উমাইয়া 100 লৌহবর্ম ও আবশ্যকীয় সাজ সরঞ্জাম সাময়িকভাবে মুসলমানদেরকে দান করেন। এমনকি সাফওয়ান সহ আরও অনেকে পত্তলিক হুনায়ন অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগদান করেন। আওতাস অভিযান। হুনাইন রণাঙ্গন থেকে পলায়নের পর শত্রুপক্ষের কিছু সৈন্য আওতাস নামক স্থানে এবং কিছু সংখ্যক সৈন্য তায়েফে সমবেত হয়। দোরায়দ নামক বহুদর্শী প্রাচীন সেনাপতি আওতাসে সমবেত শত্রু সৈন্যদের নেতৃত্ব গ্রহণ করে মুসলিম বাহিনীর অগ্রাভিযানে বাধা দেবার উদ্দেশ্যে অপেক্ষমান থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাসে পলাতক শত্রু সৈন্যদের সমবেত হবার সংবাদ অবগত হয়ে সাহাবী হযরত আবু আমের আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম সৈন্যদের একটি ছোট্ট দল আওতাস অভিমুখে প্রেরণ করেন। মুসলিম বাহিনী আওতাসে উপস্থিত হবার সাথে সাথেই তথায় সমবেত শত্রু সৈন্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষ শুরু হবার সঙ্গে সঙ্গে শত্রু সেনাপতি দোরাইদের পুত্র মুসলিম বাহিনীর সেনাপতি হযরত আবু আমের আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ চালায়। এই আক্রমণে আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন এবং দোরায়দ পুত্র মুসলিম বাহিনীর পতাকা করতলগত করে। এই সময় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অশেষ বীরত্ব সহকারে দোরায়দ পুত্রকে নিহত করে তার হাত থেকে মুসলিম বাহিনীর পতাকা ছিনিয়ে নেন। কিছুক্ষণের মধ্যে শত্রু সেনাপতি দোরায়দও নিহত হয়। সেনাপতির মৃত্যুতে শত্রুবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে এবং মুসলমানদের অবিরত প্রচণ্ড আক্রমণে সম্পূর্ণরূপে পরাজিত হয়ে পলায়ন করে। জীবন প্রদীপ নির্বাপিত হবার কালে আওতাস রণাঙ্গনে মুসলিম সেনাপতি আবু আমের আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রাতুষ্পুত্র আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বাহিনীর সেনাপতি নিযুক্ত করে তার কাছে অন্তিম আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে আমার সালাম নিবেদন করে আল্লাহর দরবারে আমার জন্য ক্ষমা প্রার্থনা করতে অনুরোধ করবে। এই সংবাদ শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হযরত আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। তায়েফ অবরোধ। হুনাইন ও আওতাস রণাঙ্গনে সম্মুখ সমরে মুসলিম বাহিনীর নিকট সম্পূর্ণরূপে পরাজিত হাওয়াজেন ও সাকিফ গোত্রীয় সৈন্যরা তায়েফে এসে সমবেত হয়।
তায়েফ সকিফ গোত্রের আবাসভূমি। যত বিরূপ পরিস্থিতির সম্মুখীন হোক না কেন, স্বীয় আবাসভূমিতে মানুষের মনোবল চাঙ্গা থাকে এবং নৈতিক বল একেবারে নিঃশেষ হয়েও হয় না। উপরন্তু তায়েফ সুদৃঢ় দুর্গমালা পরিবেষ্টিত বলে সামরিক দৃষ্টিকোণ থেকে সুরক্ষিত। তায়েফ প্রধানগণ দীর্ঘ 1 বছর ব্যাপী দুর্গগুলোর সংস্কার সাধন করে প্রচুর খাদ্য পানীয় সামগ্রী পঞ্জীবিত করে রাখে। তারা সুরক্ষিত দুর্গগুলোর তোরণে তোরণে শত্রুর উপর গুরুভার প্রস্তরখণ্ড এবং উত্তপ্ত লৌহখণ্ড নিক্ষেপ করার জন্য নানা রকম মরণাস্ত্র স্থাপন করে রাখে। মোট কথা হাওয়াজেন ও সকিফ বাহিনীর গৃহীত প্রতিরোধ ব্যবস্থা হয়ে ওঠে ত্রুটিহীন, নিশ্ছিদ্র। পলাতক শত্রু সৈন্যদের তায়েফ উপস্থিতি এবং তথাকার সুদৃঢ় সুসংরক্ষিত দুর্গসমূহে অবস্থান গ্রহণের সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার কালক্ষেপণ সঙ্গত মনে করলেন না। তিনি অনতিবিলম্বে মুসলিম বাহিনী সহকারে তায়েফে উপনীত হয়ে শত্রুপক্ষের দুর্গসমূহ অবরোধ করে ফেলেন। প্রায় 3 সপ্তাহকাল নিরবিচ্ছিন্ন অবরোধ চলে। এই অবরোধকালে দুর্গে প্রবেশের বিশেষ কোনো প্রচেষ্টা গৃহীত হয় নাই। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতি সঞ্চার করে বিদ্রোহ আচরণ থেকে তায়েফবাসীকে বাড়িতে রাখার কৌশল অবলম্বন করেছিলেন। নতুবা খায়বরের সুদৃঢ় সুরক্ষিত দুর্গসমূহ বিজয়ী মুসলিম বীর যোদ্ধাদের জন্য অপেক্ষাকৃত কম সুরক্ষিত তায়েফ দুর্গসমূহ অধিকার করা অসম্ভব, অসাধ্য কিছু ছিল না। অবরোধ চলাকালে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, আগামীকাল আমরা এখান থেকে চলে যাব বলে ভাবছি। এই প্রস্তাবে একদল সাহাবী ঘোর অমত প্রকাশ করেন। তাঁদের ধারণা সকিফ ও হাওয়াজিন গোত্রীয় শত্রুদের বিষ দাঁত এখনই উৎপাটিত না করে ফেললে পরবর্তীতে এরাও মদিনায় ইহুদিদের মতো কঠিন সমস্যা হয়ে দাঁড়াবে। এমনকি সময়ে শক্তি সঞ্চয় করে মক্কা ও আশেপাশের মুসলমানদেরকে ধ্বংস করে ফেলাও বিচিত্র নয়। সুতরাং এদের দম্ভ স্পর্ধা চূর্ণ বিচূর্ণ করার এখনই সময়। এই সুযোগ হারালে পরবর্তীতে এর বেহিসাব মাসুল গুনতে হবে। এ সকল ভাবনা চিন্তা অনেকেই অবরোধ প্রত্যাহারে অমত প্রকাশ করেন। এমনকি অনেকে দুর্গ আক্রমণেও ব্যস্ততা প্রকাশ করতে থাকেন। সাহাবায়ে কেরামের মনোভাব দৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মত প্রত্যাহার করেন। পরদিন মুসলিম বাহিনী উত্তেজিত হয়ে শত্রুপক্ষ আশ্রয় গ্রহণকৃত দুর্গমালার পাদদেশের দিকে অগ্রসর হতে শুরু করে। দুর্গের একেবারে নিকটে উপনীত হওয়ায় বহু মুসলমান সৈন্য আহত হয়। তিনি আজ আবার প্রস্তাব করলেন, আগামীকাল আমরা এ স্থান পরিত্যাগ করব। এদিন আর সাহাবায়ে কেরাম অমত প্রকাশ করেন নাই। একদিনের অভিজ্ঞতার ফলে এরূপ মত পরিবর্তন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেন। অবরোধ প্রত্যাহার করে চলে আসার সময় সাহাবায়ে কেরামের একদল শত্রুদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদোয়া করতে আবেদন জানান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, বনু সাকিফকে সুমতি দিন, তাদের আমার সাথে মিলিয়ে দিন। বন্দী ও অধিকৃত ধন সম্পদ পশুপাল মুসলমানদের মাঝে বণ্টিত হবার পর হাওয়াজিন গোত্রের কিছু গণমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে নিজেদের বন্দী মুক্তি ও মুসলিম বাহিনী কর্তৃক অধিকৃত ধন সম্পদ এবং পশুপাল ফেরত পাবার করুণ আর্তি জ্ঞাপন করে। শত্রুপক্ষের দুর্দশা এবং অসাধারণ ক্ষতি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই অত্যন্ত মানসিক বেদনা অনুভব করছিলেন। হাওয়াজিন প্রতিনিধি দলের করুণ আবেদনে পূর্ব থেকেই পোষিত মানসিক বেদনা বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে রাহমাতুল আলামিনের স্বভাবজাত করুণার সাগরে বিক্ষুব্ধ উর্মিমালা উত্থিত হয়। অথচ তাদের অবহেলাবশতই অধিকৃত ধন সম্পদগুলো মুসলিম সৈন্যদের মাঝে বণ্টিত হয়ে গেছে। অবশিষ্ট রয়েছে বন্দী দল। হাওয়াজিন গোত্রীয় ৬,০০০ নরনারী এখন মুসলমানদের হাতে বন্দী। এসব বন্দীকে ক্ষতিপূরণ ব্যতিরেকে মুক্তি দিতে কেউ সহজে সম্মত হবে বলে মনে হয় না। অথচ ক্ষতিপূরণ দানের আর্থিক ক্ষমতাও এই হতভাগাদের নিঃশেষ। হুনাইন রণাঙ্গনে এরা নিজেদের সব সম্পদ, স্ত্রীপুত্র, পরিজন, এমনকি পশুপাল পর্যন্ত নিয়ে উপস্থিত হবার মতো বোকামিও প্রদর্শন করেছে। নিজেদের কর্মদোষে, বুদ্ধির ভুলে আজ তারা সর্বস্বহারা। সুতরাং মুসলমানদের দাবিকৃত ক্ষতিপূরণ তারা আদায় করবে কিভাবে? এসব ভেবে রাহমাতুল আলামিন অস্থির ব্যাকুল। সব দিক ভেবে চিনতে অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াজিন প্রতিনিধি দলকে বললেন, তোমাদের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে অবশেষে মুসলিম বাহিনী কর্তৃক অধিকৃত তোমাদের ধন সম্পদ তাদের মাঝে বন্টন করেছে। সেসব ফেরত পাবার কোনো উপায় এখন আর অবশিষ্ট নাই। বাকি রইল বন্দি মুক্তি। বিষয়টা নিয়ে আমিও চিন্তিত। তবে আমার এবং আমার স্ববংশীয়দের অধিকারে যেসব বন্দী রয়েছে তাদের মুক্তির দায়িত্ব আমি নিতে পারি। তবে অন্যান্য মুসলমান এবং অমুসলিম সৈনিকদের অধিকারভুক্ত বন্দীদের সম্পর্কে এই মুহূর্তে জোর দিয়ে কিছু বলতে পারছি না। তোমরা নামাজের সময় মসজিদে উপস্থিত হয়ে নামাজ অন্তে সকলের কাছে নিজেদের আবেদন জানাবে, তখন আমি তোমাদের পক্ষে যা বলার বলবো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ মোতাবেক হাওয়াযিন প্রতিনিধি দল মসজিদে উপস্থিত না হয়ে নামাজন্তে কাতর কণ্ঠে মুসলমানদের নিকট নিজেদের বন্দী স্ত্রীপুত্র ও স্বজনবর্গের মুক্তির আবেদন জানাতে থাকে। হাওয়াযিন প্রতিনিধি দলের প্রার্থনা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, তোমাদের এই ভাইরা তোমাদের কাছে অনুতপ্ত হৃদয়ে নিজেদের স্বজনবর্গের মুক্তি প্রার্থনা করছে। এ ব্যাপারে আমি সবার অভিমত জানতে চাই। তবে তোমাদের অভিমত প্রকাশের পূর্বেই আমি আব্দুল মোতালেব বংশীয়দের অধিকারভুক্ত বন্দীদেরকে পণ বেঁধে রেখেই মুক্তি দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার পর আনসার ও মুহাজির দলপতিগণ পরমানন্দে রাসূল আদর্শ অনুসরণে বিনা পণে হাওয়াযিন বন্দীদেরকে মুক্তি দিতে সম্মত হন। দুই একজন মুসলমান তখনও বিনা পণে তাদের অধিকারভুক্ত বন্দীদের মুক্তিদানে সম্মত হচ্ছিলেন না। তাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রাপ্য মুক্তিপণের ভার আমার উপর ন্যস্ত রইল। প্রথম সুযোগেই আমি তা পরিশোধ করে দেব। এভাবে স্বল্প সময়ের মধ্যে হাওয়াযিন গোত্রের ৬,০০০ নরনারী বালক বালিকা এক কানাকড়ি মুক্তিপণ ছাড়াই মুক্তি লাভ করে। বিদায়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কাপড় পোশাক পরিয়ে এসব বন্দীকে বিদায় দেন। আনসারদের পরীক্ষা। হুনায়ন যুদ্ধে হাওয়াযিন গোত্রের প্রায় সব ধন সম্পদ ও পশু মুসলমানদের হস্তগত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব যুদ্ধলব্ধ সম্পদের কিছু আনসার দলকে না দিয়ে নবদীক্ষিত কুরাইশদের মাঝে বণ্টন করে দেন। এই সুযোগে মুসলমানদের মাঝে ঘাপটি মেরে থাকা মুনাফিক দল আনসার দলের কয়েকজন সরল প্রাণ যুবককে কুমন্ত্রণা দিয়ে উত্তেজিত করে তোলে। তাদেরকে বোঝানো হয়, শত্রুর তরবারির মুখোমুখি হবে তোমরা, আর যুদ্ধলব্ধ সম্পদে পুরস্কৃত হবে রাসূলের সবংশ কুরাইশরা। তারা এরূপ বণ্টনে অসন্তোষ প্রকাশ করতে লাগলেন। অন্যদিকে আনসারের একদল ভাবতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে সম্ভবত স্বদেশে অবস্থান করবেন। আমরা তার সেবা সাহচর্য থেকে চিরকালের জন্য বঞ্চিত হতে যাচ্ছি। এসব আলাপ আলোচনা যথাসময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোচরীভূত হয়। তিনি আনসার দলের সবাইকে এক স্থানে সমবেত করে শ্রুত আলোচনা সম্পর্কে জিজ্ঞেস করেন। তারা জিজ্ঞাসার জবাবে আনসার প্রধানগণ নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা শুনেছেন তা সত্য, তবে তা আমাদের দুই একজন সরল প্রাণ যুবকের উক্তিমাত্র। আমাদের মধ্যকার কোনো প্রবীণ ব্যক্তি এসব কথার সাথে কোনো সংস্রব নাই। তারা কেউ এসব কথা বলেছেন বলে আমরা জানি না। আনসার প্রধানগণের জবাবের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝালেন, দেখো, কুরাইশরা নবদীক্ষিত মুসলমান। এই মুহূর্তে ইসলামের প্রতি তাদের মন আকৃষ্ট করতে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বাঞ্ছনীয়। বিশেষত দীর্ঘ যুদ্ধ বিগ্রহে তারা খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অর্থনৈতিক জীবন বলতে আর কিছু অবশিষ্ট নাই। এসব কিছু বিবেচনা করে আমি উল্লেখিত কার্যব্যবস্থা গ্রহণ করেছি। আচ্ছা বলো তো দেখি, লোকেরা ছাগল, ভেড়া প্রভৃতি পশু আর অস্থাবর সম্পদ নিয়ে বাড়ি ফিরছে, আর তোমরা আল্লাহ রাসূলকে নিয়ে বাড়ি ফিরবে, এতে কি তোমরা সন্তুষ্ট নও? আনসার প্রধানগণ তখন সবিনয়ে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সরল প্রাণ যুবকগুলোর কথা আপনি কানে তুলবেন না। আমরা আপনাকেই চাই। আপনার চরণতলে আশ্রয় পেলে, আপনার সেবা করতে পারলে আমাদের আর কোনো অভিযোগ নাই। আপনাকে পেলে, আপনার সাহচর্য লাভ করতে পারলেই আমরা ধন্য, কৃতার্থ। আনসার প্রধানগণের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনশ্চ তাদেরকে নিশ্চিত করলেন, জীবনে মরেনি তিনি আনসার দলের সাথেই অবস্থান করবেন, কখনও তাদের থেকে বিচ্ছিন্ন হবেন না। আনসার প্রধানগণ এই আশ্বাসবাণীতে আশ্বস্ত হয়ে সব না পাওয়ার বেদনায় বিস্মৃত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রবিয়োগ উপলক্ষে তাওহীদ শিক্ষা। অষ্টম হিজরির শেষ ভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুপুত্র ইব্রাহিম অকালে মৃত্যুমুখে পতিত হলে তিনি অত্যন্ত শোকাভিভূত হন। ঘটনাক্রমে এদিন সূর্যগ্রহণ লাগে। এতে সর্বসাধারণ মানুষ বলাবলি করতে লাগল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রবিয়োগ প্রকৃতি জগতে বিপ্লব ঘটেছে। তাই এই সূর্যগ্রহণ। মানুষের এহেন কুসংস্কারাচ্ছন্ন অন্ধবিশ্বাসের কথা শুনতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ প্রদান করে সকলকে বুঝিয়ে দিলেন, চন্দ্র সূর্য আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্য থেকে দুটি নিদর্শন। কারোর জন্ম মৃত্যুর সাথে এই নিদর্শনদ্বয়ের কোনো সংস্রব নাই। সুতরাং কারোর জন্ম মৃত্যুতে চন্দ্র বা সূর্যগ্রহণ লাগে না, তা একান্তভাবে আল্লাহর কুদরতের হস্তে ন্যস্ত। তার ইচ্ছাতেই এ দুটি নিদর্শন গ্রহণ লাগে। এই দুটি নিদর্শন গ্রহণ লাগলে এদের মালিক স্রষ্টা আল্লাহকে স্মরণ করবে, তাঁর ইবাদত করবে। এভাবে তাওহীদের শিক্ষা প্রচারের কোনো ন্যূনতম সুযোগও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো হাতছাড়া করেন নাই। হিজরি নবম সনের ঘটনাসমূহ। তাবুক অভিযান। তাবুক অভিযানের কারণ। অষ্টম হিজরি সনে রমজান মাসে মক্কা বিজয় অভিযান পরিচালিত হয়। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়ন, আওতাস ও তায়েফ প্রভৃতি অভিযানে ব্যাপৃত থাকেন। তায়েফবাসীর বিদ্রোহ দমন শেষে তিনি মদিনায় প্রত্যাবর্তন করেন এবং পূর্বে ইসলাম গ্রহণকারী ও ইসলামের নবদীক্ষিতদের ইসলামের শিক্ষা এবং আদর্শে পরিপূর্ণরূপে গড়ে তোলায় আত্মনিয়োগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার বিশেষত হুদাইবিয়ার সন্ধির পর পার্শ্ববর্তী দেশসমূহের রাজন্যবর্গের নিকট পত্র
পত্র মারফত ইসলামের দাওয়াত পৌঁছানোর পর থেকেই রোম সম্রাট উদীয়মান ইসলামী শক্তিকে অঙ্কুরে বিনাশের সংকল্প গ্রহণ করে। মোতা অভিযানের মধ্য দিয়ে রোম সম্রাটের সে সংকল্পের বহিঃপ্রকাশ ঘটে। মোতা অভিযানে মুসলিম বাহিনী ইমানি বল এবং সাহসিকতা ও বীরত্ব দর্শনে রোমক খ্রিস্টানরা রীতিমতো স্তম্ভিত হলেও নিজেদের সংকল্প মুহূর্তের জন্য বিস্তৃত হয় নাই, বরং দ্বিগুণ উৎসাহে মোতা রণাঙ্গনে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ উদ্দেশ্যে প্রস্তুতি নিতে থাকে। রোমান খ্রিস্টানদের আক্রমণ ভয়ে মদিনার মুসলমানগণ সর্বদা সশঙ্ক অবস্থায় কাল অতিক্রম করতে থাকেন। হিজরি নবম সনের রজব মাসের প্রথম দিকে মদিনায় সংবাদ পৌঁছালো রোম সম্রাট মদিনা আক্রমণের জন্য বিপুল উদ্যোগ আয়োজন সহকারে প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সিরিয়া হতে আগত বণিক দলও এই সংবাদের সত্যতা স্বীকার করেন। তারা আরও জানান, লাখম, জুজাম ও গাসসান প্রভৃতি আরব খ্রিস্টান গোত্র নিজেদের সর্বশক্তি নিয়ে রোমীয় খ্রিস্টান বাহিনীর সাথে যোগ দিয়েছে। রোম সম্রাট এই অভিযানের জন্য পূর্ণ 1 বছরের রণসম্ভার ও খাদ্য সামগ্রী জমা করেছে। সৈন্যদেরকে 1 বছরের বেতন অগ্রিম প্রদান করেছে। এর অল্প কিছুদিন পরে জানা যায় বিশাল রোমক বাহিনী মদিনা আক্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং তাদের অগ্রবর্তী দল বালকা পর্যন্ত পৌঁছে গেছে। রোম সম্রাটের মদিনা আক্রমণের উদ্দেশ্য সম্পর্কে উল্লেখিত কারণ বর্ণনা ছাড়াও বহু হাদিস গ্রন্থে আরেকটি কারণ বর্ণিত হয়েছে। তা হচ্ছে আরব খ্রিস্টানরা রোম সম্রাটকে লেখে পাঠায় আরবের যে লোক নবুয়ত রেসালাতের দাবি করছিল সে ধ্বংস হয়েছে। আজন্ম ও ভীষণ দুর্ভিক্ষে তার অনুসারী অনুগতদের সব ধন সম্পদ বিনষ্ট হয়ে গেছে। অতএব উদীয়মান মুসলিম শক্তিকে সমূলে ধ্বংস করার এটাই সুবর্ণ সুযোগ। তাই উদ্যোগ আয়োজনে অযথা কালক্ষেপণ না করে অনতিবিলম্বে মদিনা আক্রমণ করা উচিত। আরব খ্রিস্টানদের উল্লিখিত বিষয় সঞ্চালিত পত্র পাওয়ার পর রোম সম্রাট সেনাপতি কুব্বাদের অধীনে 40,000 সুসজ্জিত সৈন্যের এক বিরাট বাহিনী মদিনা অভিমুখে প্রেরণ করে। এছাড়া আরবে অবস্থিত খ্রিস্টান গোত্রসমূহ রোমক বাহিনীর সাথে যোগদানের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েই অপেক্ষা করছিল। বিশাল বাহিনী মদিনা অভিমুখে যাত্রার সংবাদে মুসলমানদের মাঝে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়, কেননা মদিনা কেন্দ্রিক উদীয়মান মুসলিম শক্তি তখন অভ্যন্তরীণ সব সমস্যার সমাধান করে উঠতে পারে নাই। এই অবস্থায় রোমক বাহিনী সিরিয়া সীমান্তে উপনীত হবার সাথে সাথে সীমান্ত এলাকায় এবং আরবে অবস্থিত হাজার হাজার খ্রিস্টান স্বজাতি রোমকদের সাথে যোগ দেবে। পৌত্তলিক আরবদের বিদ্রোহের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। মদিনার রাষ্ট্র সরকারের সবচাইতে বৃহৎ অভ্যন্তরীণ সমস্যা হচ্ছে মুনাফিকদের দুরভিসন্ধি। মুসলমানদের ক্ষতিগ্রস্ত করার যে কোনো সুযোগই তারা লুফে নেয়। সর্বোপরি সে বছর আরবে আজন্মতাজনিত প্রকট দুর্ভিক্ষ বিরাজমান। এ দুর্ভিক্ষে হেজাজবাসীর অর্থনৈতিক জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ভিক্ষের সঙ্গে রয়েছে মৌসুমি গরম হাওয়া, মৌসুমি উত্তাপ এবং পানির অভাবে আরববাসী এমনিতেই সংকটাপন্ন অবস্থায় নিপতিত রয়েছে। এই অবস্থায় 40,000 সুসজ্জিত রোমক বাহিনীর আক্রমণ উদ্দেশ্যে মদিনা অভিমুখে যাত্রা মুসলমানদের মাঝে কিরূপ চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে তা সহজেই অনুমেয়। শত্রুপক্ষের সামরিক গতিবিধি ও সংকল্পের কথা সাধারণে প্রকাশ হতে না দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশলের অংশ। কিন্তু এবার তিনি পরিস্থিতির ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে রোমক বাহিনীর মদিনা অভিমুখী অভিযান পরিচালনার খবর পূর্বাহ্নে সাধারণে প্রচার করে দেন। রোমক বাহিনীর অগ্রবর্তী দলের বালকা পর্যন্ত পৌঁছে যাওয়ার খবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তা অস্থিরতা আরও বেড়ে যায়। তিনি হেজাজের প্রান্তে প্রান্তে জিহাদের ঘোষণা প্রচার করে স্বদেশ স্বজাতি এবং দিন ইসলাম রক্ষার্থ যথাসর্বস্ব নিয়ে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি আদেশ করলেন মদিনা হতে 400 মাইল দূরবর্তী সিরিয়া সীমান্তে গিয়ে রোমক বাহিনীর অগ্রযাত্রা প্রতিরোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ ঘোষণা প্রচারিত হবার সঙ্গে সঙ্গে হেজাজের মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলোতে সাজ সাজ রব পড়ে যায়। মদিনা এবং পার্শ্ববর্তী পল্লী এলাকাসমূহে অবস্থিত মুসলমান, মক্কার বহু নবদীক্ষিত মুসলমান এবং বেদুইন গোত্রসমূহের বহু দুর্ধর্ষ জিহাদের আহ্বানে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মদিনার পানে ছুটে আসে। আসহাব সুফার সাধকগণও এই পরিস্থিতিতে নিভৃত সাধনা পরিত্যাগ করে যুদ্ধ ময়দানে অবতরণ উদ্দেশ্যে বেরিয়ে আসেন। অবস্থাপন্ন মুসলমানগণ এই সাধক পুরুষদের বাহন, যুদ্ধাস্ত্র এবং পাথেয়ের যথাসাধ্য ব্যবস্থা করে দিতে থাকেন। দেখতে দেখতে 40,000 মুসলিম মুজাহিদ মদিনার প্রান্তরে সমবেত হন। মুনাফিক দল নানা প্রকার ওজর আপত্তি তুলে মদিনা থেকে যায়। শুধু তাই নয়, তারা রোমক বাহিনীর বিশালতা, সামরিক শক্তির আধিক্য, লাখম, জুজাজ ও গাসসান প্রভৃতি আরব গোত্র এবং পত্তলিকদের রোমক বাহিনীর সাথে যোগদান, মদিনায় বিরাজমান আজন্মাজনিত মহাদুর্ভিক্ষ, সুপেয় পানির প্রকট অভাব, মুসলমানদের যুদ্ধাস্ত্রের স্বল্পতা, সম্মিলিত খ্রিস্টান শক্তির ধনবল জনবলের কাহিনী ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে মুসলমানদের মাঝে দুর্বলতা সৃষ্টি করে এই অভিযানে যোগদান থেকে ফিরিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে। প্রথম দিকে একদল সরলপ্রাণ মুসলমান মুনাফিকদের ষড়যন্ত্রজালে ফেঁসে যান, কিন্তু পরে তারা নিজেদেরকে সামলে নিয়ে মুসলিম বাহিনীর সাথে তাবুক রণাঙ্গন অভিমুখে রওনা করেন। মাত্র 3 জন খাঁটি মুসলমান যাই যাচ্ছে বলে এই অভিযানে যোগদান থেকে বিরত থাকেন। তারা হলেন কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া ও মুররা বিন রবি। পরবর্তীতে আল্লাহ তাআলা এই 3 জনের তওবা কবুল করেন এবং তাদের এই মহা অভিযানে অনুপস্থিতির অপরাধ ক্ষমা করে দেন।
সর্বসাধারণ মুসলমান যথাসাধ্য এই অভিযানে সাহায্য সহযোগিতা করেছেন। কেউ যুদ্ধাস্ত্র সরবরাহ করে, কেউ প্রয়োজনীয় অর্থ ও বাহন যোগান দিয়ে, কেউ মুজাহিদদের পাথেয় জুগিয়ে। অনেকেই প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র, বাহন এবং পাথেয়ের অভাবে এ যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হয়ে অবুঝ বালকের মতো কান্নায় ভেঙে পড়েন। অবশেষে এসব নিঃস্ব মুজাহিদের জন্য যথাসময়ে যাত্রা নির্দেশ হয়। 30,000 পদাতিক ও 10,000 অশ্বারোহী মুসলিম সৈন্য বিরোচিত পদক্ষেপে রওনা করে সিরিয়া সীমান্তে অবস্থিত তাবুক প্রান্তরে উপস্থিত হন। বিশাল মুসলিম বাহিনীর উপস্থিতি দেখে স্থানীয় খ্রিস্টান কর্তৃপক্ষ বুঝতে পারে নবুয়ত রেসালাতের দাবিদার ধ্বংস এবং আজন্মাজনিত দুর্ভিক্ষের ফলে মুসলমানদের শোচনীয় দুরবস্থার যে সংবাদ তাদের নিকট পৌঁছেছে তা সবই মিথ্যা। রোম সম্রাটের যুদ্ধ প্রস্তুতির কথা জানতে পেরে যেখানে 24,000 সৈন্য উপস্থিত হয়েছে, সেখানে অবশ্যই স্থানীয় শত্রুদের প্রতিরোধকল্পে অন্ততপক্ষে 10,000 সৈন্য পেছনে রয়েছে। বিরাজমান গ্রীষ্ম মৌসুমের খরতাপ, সুপেয় পানির প্রকট অভাব প্রকৃতি অসমাধানযোগ্য সমস্যার প্রতি উপেক্ষা করে এক ব্যক্তির অঙ্গুলি সংকেতে যে অর্ধলক্ষ প্রাণ এমন সোৎসাহে প্রাণোৎসর্গ করতে প্রস্তুত হতে পারে, তাদের সাথে ঝোঁকের মাথায় হঠাৎ করে যুদ্ধবিগ্রহে প্রবৃত্ত হওয়া কোনো প্রকারে নিরাপদ নয়, এমনকি যুক্তিসিদ্ধও নয়। স্থানীয় কর্তৃপক্ষ নিজেদের মতামত সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে লিখে জানালে রোম সম্রাট খ্রিস্টান বাহিনীকে পথিমধ্য থেকে ফিরিয়ে নেবার আদেশ জারি করেন। মুসলিম বাহিনী কয়েকদিন তাবুক প্রান্তরে অবস্থান করে শত্রু বাহিনীর অপেক্ষা করতে থাকে। যখন নিশ্চিত হওয়া গেল যে শত্রু বাহিনী সম্মুখ সমরে অবতরণ করবে না, তখন মুসলিম বাহিনীকে তাবুক প্রান্তর ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তারা যথাসময়ে মদিনায় ফিরে আসেন। এবারকার অভিযানে আরব খ্রিস্টান গোত্রসমূহের ইসলাম ও মুসলিম বিরোধী ভূমিকা কারোরই অবিদিত ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবজাত অনুপম উদারতাবশত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তার এরূপ অভাবিতপূর্ব উদারতার মোহিত বিমুগ্ধ হয়ে অল্প কয়েকদিনের মধ্যেই তাবুক অঞ্চলের বহু খ্রিস্টান ইসলাম গ্রহণ করে ধন্য হয়। যারা ইসলাম গ্রহণ করে নাই তাদের সাথে এই মর্মে চুক্তি হলো তারা সর্ববিষয়ে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। এজন্য প্রতি বছর মদিনা রাষ্ট্র সরকারে যৎসামান্য কর প্রদান করবে। আবদুল্লাহ মুজানি জুলবেজাদাইনের সৌভাগ্য। ইসলাম গ্রহণের পূর্বে হযরত আবদুল্লাহ মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুল উজ্জা। তিনি ছিলেন পিতৃহীন এবং ধনশালী পিতৃব্যের একমাত্র উত্তরাধিকারী। যৌবনে পদার্পণ করলে পিতৃব্য তাঁকে বহু ধন সম্পদ দান করে পৃথক কাজ কারবারের ব্যবস্থা করে দেন এবং জনৈক ধনী তনয়ার সাথে বিয়ে দেন। প্রাচুর্যময় জীবনে তার সুখ সম্পদ আর ভোগবিলাসের কোনো সীমা ছিল না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত দ্বীন ইসলামের আহ্বান তার কর্ণগোচর হয়। তিনি কিছুদিন এ সম্পর্কে চিন্তাভাবনা করে অবশেষে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং এই কথা পিতৃব্যকে জ্ঞাত করেন। পিতৃব্য অগ্নিশর্মা হয়ে বলল, তোমার মতো নাস্তিক আমার সম্পদের কানা করিও অধিকার হতে পারবে না। তিনি পিতৃব্যের উদ্দেশ্যে বললেন, সম্পত্তি অপেক্ষা সত্য অনেক বড়। এই বলে তিনি পরনের কাপড়গুলো খুলে পিতৃব্যের সামনে রেখে দিয়ে প্রায় উলঙ্গা অবস্থায় মায়ের নিকট এসে বললেন, মা, আমার লজ্জা নিবারণের ব্যবস্থা করুন। মা তখন আবদুল্লাহর পিতৃ আমলের একখানা জীর্ণ কম্বল বের করে দিলে তিনি তার একখণ্ড পরে আর একখণ্ড গায়ে জড়িয়ে মদিনা পানে ছোটেন। তিনি মসজিদে নববীর দ্বারপাশে উপনীত হতেই তার চেহারা দর্শনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যাপার বুঝতে পেরে এ উদ্ভ্রান্ত ভক্তপ্রেমিককে জিজ্ঞেস করলেন, তুমি কে? তার জবাব, আমি আব্দুল উজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে, তুমি তো আব্দুল উজ্জা, উজ্জার দাস নও, বরং তুমি আব্দুল্লাহ, আল্লাহর দাস। যাও, আসহাবে সুফফার সাথে শামিল হও। তাবুক অভিযানে ভক্ত প্রেমিক আবদুল্লাহ যোগ দিয়েছিলেন। ফেরার পথে তিনি ইন্তেকাল করেন। গোসল ও কাফনের ব্যবস্থার পর আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁকে কবরে নামাচ্ছেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদীপ হাতে দণ্ডায়মান। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যগ্র বেকুল কণ্ঠে বলে ওঠেন, তোমাদের ভাইকে সসম্ভ্রমে কবরে নামাও। বলতে বলতে তিনি স্বয়ং কবরে নেমে পড়েন এবং আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ কবরে রাখেন। এটাই মনে হয় ভক্ত প্রেমিক আবদুল্লাহর প্রথম এবং প্রধান পুরস্কার, তার প্রধানতম সৌভাগ্য। তাবুকের পথে সামুদ জাতির এলাকা অতিক্রম। তাবুক অভিযানে যাত্রাকালে মুসলমানদের সুপেয় পানির অভাবে অশেষ ক্লেশ ভোগ করতে হয়। একে তো মরুভূমি এলাকা, তদুপরি গ্রীষ্ম মৌসুম। গ্রীষ্মের খরতাপে পানির কূপগুলো শুকিয়ে চৌচির, তাই যেখানেই পানি পাওয়া যেত মুসলমানগণ তাদের বাহন উটগুলোকে বেশি পরিমাণে পানি খাইয়ে নিতেন এবং চলার পথে কোথাও পানির অভাব দেখা দিলে উট জবাই করে পাকস্থলী হতে বের করে পানি পান করতেন। পবিত্র কোরআনে বর্ণিত সামুদ জাতির আবাসভূমি তাবুকের পথেই অবস্থিত। কোরআনে এ স্থানকে হেজর নামে অভিহিত করা হয়েছে এবং এ নামে একটি
সূরাও আছে। এরা নবী হযরত সালেহ আলাইহিস সালামের জাতি। আল্লাহ তাআলা এদেরকে সত্য পথের দিশাদানের জন্য হযরত সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। এই দুর্ভাগা জাতি জেদ ও হঠকারিতাবশত আল্লাহ প্রেরিত নবীর কথা অমান্য করে গজবে নিপতিত হয়ে ধরাপৃষ্ঠ হতে নিশ্চিহ্ন হয়ে যায়। ভাঙ্গাচোরা বাসস্থানগুলো তাদের ধ্বংসের সাক্ষী হয়ে তখনও টিকেছিল। এই এলাকায় কতগুলো পানির আধার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব আধার থেকে পানি পান করলে মুসলমানদেরকে নিষেধ করেন, তবে বাহন পশুগুলোকে পান করানোর উপর কোনো নিষেধাজ্ঞা আরোপিত হয় নাই। এছাড়াও তাবুক সহ কয়েকটি স্থানের ঝর্ণা এবং আধারে সংরক্ষিত পানির উপর সরকারি নিয়ন্ত্রণ আরোপের আদেশ করা হয়। মুসলমানদের হজ্জ যাত্রা। তাবুক হতে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশক্রমে মুসলমানগণ হজ্জ যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হজ্জযাত্রী দলের আমির নির্বাচিত হন। ৩০০ লোকের হজ্জযাত্রী দল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজ্জ আদায়ের উদ্দেশ্যে যাত্রা করে। এটা ইসলামের ইতিহাসে প্রথম হজ। এই যাত্রী দলের সাথে রয়েছে কোরবানির পশু। তারা মদিনা হতে রওয়ানা করে সাহবা নামক স্থানে উপনীত হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নকিব বা ঘোষক রূপে এ দলের সঙ্গে মিলিত হন। হজ্জ সমাপনের পর মিনা প্রান্তরে নিম্নলিখিত ২টি বিশেষ ঘোষণা প্রচারিত হয়। ১. অতঃপর পৌত্তলিকরা আর কাবার তাওয়াফ করতে পারবে না। ২. উলাঙ্গ অবস্থায় কেউ কাবার তাওয়াফ করতে পারবে না। কারো কারো মতে জাকাত এবং জিজিয়ার আদেশও নবম হিজরি সনে অবতীর্ণ হয়। জাকাত মুসলমানদের প্রয়োজন অতিরিক্ত সম্পদে আল্লাহ কর্তৃক আরোপিত বাধ্যতামূলক কর। স্বাধীন, প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক কোনো মুসলমানের সাংবাৎসরিক প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর উদ্বৃত্ত সম্পদের উপর ৪০ ভাগের ১ ভাগ এবং শতকরা ২.৫ টাকা হারে বাধ্যতামূলকভাবে নিঃস্ব গরিবদের মাঝে বন্টন করে দেওয়াকে জাকাত বলে। জাকাত ফরজ হওয়া সত্ত্বেও কেউ জাকাত না দিলে তার সব সম্পদই অপবিত্র হয়ে যায়। আর জিজিরা হচ্ছে ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের উপর আরোপিত প্রতিরক্ষা কর। এই কর প্রদানের সুবাদে অমুসলিম নাগরিকরা যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ থেকে ছাড় পায়। ইসলামের প্রচার প্রসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাত লাভের পর ইতিমধ্যে ২২ বছর অতিবাহিত হয়ে গেছে। ইসলাম প্রচারের শুরু থেকেই প্রচারক স্বয়ং এবং নবদীক্ষিত মুসলমানগণ বিরোধী কাফেরদের দ্বারা কিরূপ অত্যাচারিত নির্যাতিত হয়েছেন বিভিন্ন প্রসঙ্গে তা অল্প বিস্তার আলোচিত হয়েছে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাথীদের সহ আল্লাহ তাআলার নির্দেশে মদিনায় হিজরত করেন। এখানেও তিনি শান্তি স্বস্তিতে নিজের দায়িত্ব পালনে সক্ষম হন নাই। বিরোধী কুরাইশদের ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলা করেই তাকে প্রচার কার্য অব্যাহত রাখতে হয়েছে। বদর, ওহুদ এবং পরীক্ষা সহ বিভিন্ন রণাঙ্গনে সৈনিক সমরে অবতীর্ণ হতে হয়েছে। হুদাইবিয়ার সন্ধি ইসলাম প্রচারের সুবর্ণ সুযোগ সৃষ্টি করে দেয়। মক্কা বিজয় তা একেবারে চির অবারিত করে। হুদাইবিয়ার সন্ধির পর থেকেই আরবের বিভিন্ন ব্যক্তিত্ব ও গোত্র ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে। দেখা গেছে কোনো গোত্র বা অঞ্চলে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, আর তাঁর প্রচেষ্টায় সে গোত্র বা অঞ্চলের সব লোক ইসলামে দীক্ষিত হয়েছে। মদিনার গেফার ও আসলাম গোত্র এভাবে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। সর্বোপরি ইসলামের প্রচারকের চারিত্রিক মহত্ব, উদারতা, অনুপম আদর্শ ইসলাম প্রচার প্রসারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিনিধি দলসমূহের আগমনকাল। মূলত মক্কা বিজয়ের পর থেকে বিভিন্ন গোত্র, অঞ্চল ও দেশের প্রতিনিধি দলসমূহ মদিনায় আসতে শুরু করে। কেননা মক্কা বিজয়ের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি, মহত্ব ও উদারতার কথা দেশ ও দেশান্তরে বিভিন্ন সূত্রে প্রচারিত হতে থাকে। এতে বিভিন্ন গোত্র ও অঞ্চলের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নবপ্রচারিত দ্বীন ইসলাম সম্পর্কে জানতে উৎসুক হয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের জন্য মদিনায় নিজেদের প্রতিনিধি প্রেরণ করতে শুরু করে। নবম হিজরি সনের প্রারম্ভ থেকে শেষ অবধি শতাধিক দূত ও প্রতিনিধি দল মদিনায় আগমন করে। এসব দূত ও প্রতিনিধি দলের আগমন নিছক কোনো শুভেচ্ছা সফর ছিল না, বরং এর সাথে ইসলাম প্রচার প্রসারের ইতিবৃত্ত ঘনিষ্ঠভাবে সংবদ্ধ হয়ে আছে। ইতিহাসবেত্তাগণ তাই হিজরি নবম সনকে সানাতুল উফদ প্রতিনিধি দলের বছর নামে অভিহিত করেছেন। এর আগে পঞ্চম হিজরি সনে মোজায়না ও আব্দুল কায়স গোত্রের প্রতিনিধি দল মদিনায় আগমন করে। নিম্নে শুধু মোজায়না, আব্দুল কায়স ও নবম হিজরিতে মদিনায় আগত প্রতিনিধি দলসমূহ সম্পর্কে আলোচনা উপস্থাপিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগত প্রতিনিধি দলসমূহের আলোচনায় ঐতিহাসিকগণ সর্বপ্রথম মোজায়না প্রতিনিধি দলের নাম উল্লেখ করেছেন। এই গোত্রের প্রতিনিধি দলই সর্বপ্রথম হিজরি পঞ্চম সনে মদিনায় আগমন করে। এ দলে ৪০০ লোক ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে দ্বীন ইসলাম সম্পর্কে প্রচুর আলোচনা শেষে সকলেই একসাথে ইসলাম গ্রহণ করে নিজেদের আবাসভূমিতে প্রত্যাবর্তন করে। আব্দুল কায়েস প্রতিনিধি দল। আব্দুল কায়েস গোত্র বাহরাইনের অধিবাসী। হিজরি পঞ্চম সনের শুরু থেকে সেখানে ইসলাম প্রসার শুরু হয়। এ সময় আব্দুল কায়েস গোত্রের ১৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মদিনায় উপস্থিত হয়ে ইসলামের শিক্ষা ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করে স্বদেশে ফিরে যায়। নবম হিজরি সনে এ গোত্রের ৪০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মদিনায় উপস্থিত হয়। তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তি ওরওয়ার মদিনায় উপস্থিতি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের দুর্গমালার অবরোধ প্রত্যাহার করে যখন মদিনায় ফিরে আসছিলেন, তখন ওরওয়া বিন মাসউদ নামে তায়েফের এক প্রধান ব্যক্তি রাসূলের অনুকরণ করে মদিনায় আসেন এবং ইসলাম গ্রহণ করেন। আরবে প্রচলিত সামাজিক প্রথা অনুসারে তখন ওরওয়ার বহুসংখ্যক স্ত্রী ছিল। ইসলাম এই সামাজিক দুর্নীতির মূলোচ্ছেদ করার কথা ঘোষণা করে একজন পুরুষ একসাথে 4 স্ত্রী রাখার বিধান জারি করে। এই আদেশ শোনা মাত্রই ওরওয়া 4 স্ত্রী রেখে বাকি সবাইকে পরিত্যাগ করেন। ইসলাম গ্রহণের পর কয়েকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যানে অবস্থানের পর স্বদেশ ভূমি ফিরে আসার জন্য ওরওয়ার মন চঞ্চল হয়ে ওঠে। তিনি নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গোত্রের লোকজন অজ্ঞানতা ও পৌত্তলিকতার অন্ধবিশ্বাসের তিমিরে নিমজ্জিত হয়ে আছে। আপনার অনুমতি পেলে আমি তাদের মাঝে উপস্থিত হয়ে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করতে পারি। ওরওয়ার প্রার্থনার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরওয়া, তুমি তো ভালো প্রস্তাবই রেখেছ, তবে আমার আশঙ্কা গোত্রের লোকেরা তোমাকে হত্যা করে ফেলবে। ওরওয়ার মন প্রাণ তখন জান্নাতি নূরে নূরান্বিত, তাই সত্যের সেবা ও স্বগোত্রের লোকদের হিত সাধনের জন্য তার অন্তরাত্মা ব্যাকুল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রের লোকেরা আমাকে অত্যন্ত ভালোবাসে, সুতরাং আমাকে হত্যা করতে হলে তাদের হাত উঠবে না। এই কথা বলে ওরওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে বিদায় হন। ওরওয়ার শহীদি জীবন লাভ। ওরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে স্বদেশ তায়েফে উপস্থিত হন এবং সবাইকে সত্য দিনের প্রতি আহ্বান জানাতে শুরু করেন। এতে সকিফ গোত্রের লোকজন তাঁর জীবনের শত্রু হয়ে ওঠে এবং নানাভাবে তার উপর নির্যাতন চালাতে শুরু করে। একদিন তিনি নিজ গৃহের জানালায় দাঁড়িয়ে আল্লাহর নামে জিকির করছেন। এমন সময় সবাই তাকে লক্ষ্য করে তীর ও প্রস্তর বর্ষণ করতে শুরু করে। একটি তীর তাঁর বক্ষ ভেদ করে চলে যায়। তিনি আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে মাটিতে লুটিয়ে পড়েন এবং এর নির্মম আঘাতেই অমর শহীদি জীবন লাভ করেন। মদিনায় তায়েফ প্রতিনিধি দল। হযরত ওরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মদান বৃথা হয়ে যায় নাই। তার এই আত্মদানই পরবর্তীতে মদিনায় তায়েফ প্রতিনিধি দল গমন এবং তায়েফবাসীর ইসলাম গ্রহণের পটভূমি রচনা করে। ওরওয়ার শাহাদত লাভের পর তার অভিনব সাধনা, দৃঢ় ঈমান এবং অনুপম ধৈর্য সহনশীলতা সম্পর্কে গোত্রের লোকদের মাঝে তীব্র আলোচনা, সমালোচনা ও বাদানুবাদ চলতে থাকে। একদল লোক প্রতিবাদের স্বরে বলে উঠল, ওরওয়ার মতো মহাত্মা ব্যক্তিকে এমন নির্মমভাবে হত্যা করা মহা অন্যায় হয়েছে। আরেকদল প্রতিবাদী লোক নির্ভীক চিত্তে বলতে শুরু করল, ঠাকুর দেবতা, মূর্তি, বিগ্রহগুলো সম্পর্কে ওরওয়ার কথাই তা যথার্থ। কাঠ পাথরের এসব মূর্তি কি যে এক মহাক্ষমতা, তা তো মক্কা বিজয় ও পরবর্তীকালে দেখা গেছে। এ ধরনের নানারূপ বাদ প্রতিবাদের মাঝে নেতৃস্থানীয়রা ভবিষ্যতে অশনি সংকেত লক্ষ্য করে। নানা প্রকার ভাবনা চিন্তা করে সকিফ গোত্র প্রধানগণ মদিনায় প্রতিনিধি দল প্রেরণের স্থির সিদ্ধান্ত গ্রহণ করে। সকিফ গোত্র প্রধান আবদে ইয়ালিলের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট তায়েফ প্রতিনিধি দল মদিনায় উপস্থিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সম্মান ও আন্তরিকতার সাথে এই প্রতিনিধি দলকে গ্রহণ করেন। মসজিদের নববীর চত্বরেই তাদের থাকার ব্যবস্থা করা হয়। এই প্রতিনিধি দলের সদস্যরা কয়েকদিন মদিনায় অবস্থান করে ইসলামের বিভিন্ন দিক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনা করেন। নামাজের সময় কোরআন তিলাওয়াত শ্রবণ করেন। বিভিন্ন সময় সাহাবায়ে কেরামের সাথে মিলিত হয়ে চিন্তা ভাবনার আদান প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমা, মহত্ব ও অনুপম উদারতার পরিচয় পেয়ে তার ইসলাম গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত হন। কিন্তু এখন ভাবনা শুধু অজ্ঞ মূর্খ জনসাধারণকে নিয়ে। দিন ইসলামের সব সংস্কার, বিধিবিধান তারা একসাথে গ্রহণ করতে পারবে না, সুতরাং একটা বিকল্প ব্যবস্থা উদ্ভাবন প্রয়োজন। অজ্ঞ মূর্খ জনসাধারণের সুবিধার্থে তায়েফ প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 3টি প্রস্তাব উত্থাপন করে। প্রথম প্রস্তাব, 3 বছরের জন্য তাদের ঠাকুর প্রতিমাগুলো যেন ভাঙানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব সম্পূর্ণ নাকচ করে দেন। ক্রমে ক্রমে এই সময়সীমা কমিয়ে আনা সত্ত্বেও তিনি এতে সম্মতি না দিয়ে বললেন, তৌহিদ ও শিরকের সহাবস্থান সম্পূর্ণ অসম্ভব, যেমন আগুন আর পানি সহাবস্থান করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠাকুর প্রতিমাগুলো সম্পর্কে কোনো প্রকার ছাড় প্রদানে স্বীকৃত হচ্ছেন না দেখে তারা বলল, ঠিক আছে, সেগুলো ভাঙার ব্যবস্থা আপনি করবেন। স্বহস্তে প্রতিমাগুলো ভাঙা আমাদের জন্য অসম্ভব হবে। এই প্রস্তাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি প্রকাশ করেন। দ্বিতীয় প্রস্তাব, সকিফ গোত্র সম্ভূতদেরকে নামাজ থেকে মুক্তি দিতে হবে, কারণ অজ্ঞ মূর্খ জনসাধারণ নামাজের বাঁধন কসম থাকা খুবই কষ্টকর মনে করবে। এই প্রস্তাবও নাকচ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর ধ্যান এবং ইবাদতই দ্বীনের প্রধানতম লক্ষ্য। যে দ্বীন ইবাদত শূন্য, তা দ্বীন পদবাচ্যই নয়। তৃতীয় প্রস্তাব, আমাদেরকে জেহাদ ও জাকাত হতে মুক্ত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ প্রতিনিধি দলের এই প্রস্তাব আপাতত গ্রহণ করেন। তিনি এ সম্পর্কে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, একবার ইসলামের জান্নাতি প্রভা অন্তর্জগতে স্থান লাভ করলে এরা নিজেরাই শতপ্রবৃত্ত হয়ে জিহাদে যোগ দিবে এবং জাকাত প্রদান করবে। অতঃপর আবদে ইয়ালিল মদ্যপান, জেনা, ব্যভিচার, সুদ গ্রহণ ইত্যাদি সম্পর্কে ইসলামের শিক্ষা ও বিধান জানতে চান। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপান, প্রস্তুতকরণ ও বিক্রয় সম্পর্কে বললেন, এসবই ইসলামী বিধানে
স্থানে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। আর জেনা ব্যভিচার মহাপাপাচার, ইসলামের ত্রিসীমানায় এর কোনো স্থান নেই। সুদখোর আল্লাহর শত্রু, সুদ গ্রহণ করে যে নিঃস্ব দরিদ্র বান্দাকুলের উপর জুলুম করে এবং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। সুতরাং উল্লেখিত ত্রিবিধ মহাপাপ থেকে মানুষ মাত্রই দূরে থাকা উচিত। উল্লেখিত আলাপ আলোচনার পর আবদে ইয়ালিল ও তার সঙ্গীরা নিজেদের আবাসে চলে যান। দূরদর্শী আবদে ইয়ালিল সঙ্গীদের প্রভূত দানের জন্য পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলতে লাগলো, আমরা আপনার সব আদেশ নিষেধই মানতে এবং পালন করতে প্রস্তুত, তবে আমাদের রাব্বাহ মানাত দেবী সম্পর্কে কি কার্যকর ব্যবস্থা গৃহীত হবে তা জানতে আগ্রহী। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিসের আবার রাব্বাহ, সেটি তোমরা সহস্তে ভেঙে ফেলো। এই জবাবে প্রতিনিধি দলের লোকগুলো শিউরে ওঠে। তারা বলল, কি বলেন? রাব্বাহ একথা জানতে পারলে আপনাদের সর্বনাশ করে ছাড়বে। আমরা সেটি ভাঙতে গেলে আমাদেরকে স্বজনবর্গ সহ বিপর্যস্ত করে ফেলবে। তাদের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যাপারে তোমাদের চিন্তিত হবার দরকার নাই, আমি লোক পাঠিয়ে তার ব্যবস্থা করব। তোমাদের কথিত মহাশক্তির আধার রাব্বাহ নিরেট প্রস্তরখণ্ড ব্যতীত আর কিছুই নয়। সময়ে স্বচোখে তোমরা তা দেখতে পারবে। বেশ কিছুদিন অবস্থানের পর তাইফ প্রতিনিধি দল স্বদেশের উদ্দেশ্যে মদিনা ত্যাগ করে। যাত্রাকালে মুগিরা ও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে গমন করেন। মুগিরা ও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাব্বাহ বা মানাত দেবীর প্রতিমূর্তি ভাঙতে এসেছেন শুনে তায়েফে হাহাকার পড়ে যায়। না জানি এখনই কি দুর্ঘটনা ঘটে, এমন একটা অমূলক আশঙ্কায় পুরো ললনারা গলা সপ্তগ্রামে চড়িয়ে কান্না জুড়ে দেয়। এই হাহাকার হট্টগোল আর পুরো ললনাদের কান্নার মাঝেই মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাব্বাহ মূর্তির মস্তক উপরে লৌহ মুগুরের আঘাত হানতে সেটি তার অন্ধবিশ্বাসী পূজারীদের লক্ষ্য করে বিদ্রুপের হাসি হেসে খান খান হয়ে ভুলণ্ঠিত হয়। আলোচ্য প্রতিনিধি দলের প্রত্যাবর্তনের পর 1 বছরের মধ্যেই তায়েফের সব অধিবাসী ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ধন্য হয়। তামিম প্রতিনিধি দল। তামিম ও বনি কাব গোত্র পাশাপাশি বসবাস করত। বনি কাব আগে ইসলাম গ্রহণ করে। বেশর বিন সুফিয়ান বনি কাব গোত্রের জাকাত আদায়ের জন্য প্রেরিত হন, কিন্তু তামিম গোত্রের লোকেরা এতে বাদ সাধে। বনি কাবের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তামিম গোত্রের লোকদেরকে অনেক করে বোঝাতে চেষ্টা করলেন, দেখো আমরা মুসলমান, তাই জাকাত দেওয়া আমাদের উপর ফরজ, কিন্তু তারা কিছুতেই মানতে রাজি নয়। তাদের একই জেদ, একই কথা, একটি উটও মদিনায় যেতে দেব না। এদের হঠকারিতার মুখে জাকাত আদায়ের উদ্দেশ্যে প্রেরিত হযরত বেশর বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে গিয়ে পরিস্থিতি অবহিত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়ায়না রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সৈন্যের এক বাহিনী প্রেরণ করেন। মুসলিম বাহিনী তামিম গোত্রের কিছু লোককে বন্দী করে মদিনায় নিয়ে আসে। তামিম গোত্রের লোকেরা এ সংবাদ জানতে পেরে তাদের কয়েকজন প্রধান ব্যক্তিকে মদিনায় প্রেরণ করে। এরা স্বগোত্রের বক্তা এবং কবিদেরকেও সঙ্গে নিয়ে যায়। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুটিরের সম্মুখে উপস্থিত হয়ে তাঁর বাইরে আসার অপেক্ষা না করে তারা বলতে লাগলো, মুহাম্মদ, আমরা স্ববংশের বক্তা ও কবিদেরকে সঙ্গে নিয়ে এসেছি। আজ তোমার সঙ্গে আমাদের বংশের কৃতিত্ব গাথার ওপর বক্তৃতা ও কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তামিম প্রতিনিধি দলের দাম্ভিকতাপূর্ণ উক্তি শ্রবণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সাহাবী হযরত কায়েস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বগোত্রের কৃতিত্ব গাথার উপর একটি নাতিদীর্ঘ বক্তৃতা প্রদান করেন এবং কবি সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম ও আধ্যাত্মিকতার বিষয়ে সম্বলিত কয়েকটি কবিতা আবৃত্তি করে সকলকে মুগ্ধ বিমোহিত করে ফেলেন। মুহূর্তে তামিম গোত্রীয় বক্তা ও কবিদের দাম্ভিকতার ফানুস নিষ্প্রভ হয়ে যায়। এতে তাদের মাথা ঠান্ডা হয়ে আসে এবং ক্রমে ক্রমে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়ে ইসলামের শিক্ষা, আদর্শ ও সৌন্দর্য সম্পর্কে সম্যক অবগতি লাভ করে। তামিম প্রতিনিধি দল কয়েকদিন মদিনায় অবস্থান করে ইসলাম গ্রহণ করে স্বগোত্রে প্রত্যাবর্তন করে। তাদের প্রচারের ফলে বিরাট তামিম গোত্রের সব লোকই অল্প দিনের মধ্যে ইসলাম গ্রহণ করে। হুনাইফা প্রতিনিধি দল। মক্কা ও ইয়ামানের পথে ইয়ামামা নামক স্থানে হুনাইফা গোত্রের বাস। এই গোত্রের সর্দার ছিলেন সুমামা বিন ওসাল। এক অভিযানে তিনি মুসলিম বাহিনীর হাতে ধৃত হয়ে মদিনায় নিত হন। তার বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল। বন্দী হলেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হিসাবে মদিনায় অবস্থান করেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্তি দেন। মুক্তি লাভের পর তিনি ইসলাম গ্রহণ করেন এবং কিছুদিন মদিনায় অবস্থান করে স্বদেশে ফিরে যান। স্বদেশে তিনি ইসলাম ও ইসলাম প্রচারকের মহিমা, মহত্ব এবং ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচার করতে থাকেন। তার প্রচারে ইয়ামামার অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করে। হিজরি 9ম সনে হুনাইফা গোত্রের বহু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমীপে উপস্থিত হন। অতি অল্পকালের মধ্যে এই গোত্রের সবাই ইসলাম গ্রহণ করেন। তাই বংশে ইসলাম প্রচার।
বিশ্বখ্যাত দানবীর হাতেম তাই বংশোদ্ভূত। তার পুত্র আদি বিন হাতেম খ্রিস্টধর্ম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নানাবিধ অন্যায় আচরণ করেন। মক্কা বিজয়ের পর আদি স্বদেশ ভূমি হতে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা চালাতে থাকেন। পরে নিজের বোনের মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম দয়া উদারতার কথা শুনে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। তার প্রচারের ফলে তাই গোত্রে দিন দিন ইসলামের প্রসার বৃদ্ধি পেতে থাকে। নবম হিজরি সনে তাই গোত্রের জায়দ নামক জনৈক সজ্জনের নেতৃত্বে তাদের বহু লোক মদিনায় উপস্থিত হয় এবং কয়েকদিন পর্যন্ত অবস্থান করে দিন সম্পর্কিত নানাবিধ আলোচনার পর সকলেই ইসলাম গ্রহণ করে। এরা সব অংশে প্রত্যাবর্তনের পর তাই গোত্রের সব লোকই ইসলাম গ্রহণ করে। তারেকের কাহিনী। বিভিন্ন বিশ্বস্ত হাদিস গ্রন্থ যেমন তিরমিজি, নাসাই ও বাইহাকি শরীফে তারেকের সূত্রে নিম্নের ঘটনাটি বর্ণিত হয়েছে। তার পিতার নাম আবদুল্লাহ। তারেক বলেন, আমি একদিন জুলমাজাজ বাজারে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম একজন সুদর্শন লোক একটা জুব্বা পরে বাজারের চারদিকে ঘুরছে আর উচ্চস্বরে বলছে, হে মানব সকল, তোমরা সবাই বলো আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, তাহলে তোমরা সফলকাম হবে। সঙ্গে সঙ্গে দেখলাম আরেকটি লোক তার পেছনে পেছনে বলে বেড়াচ্ছে, সাবধান, তোমরা এর কথা শোনো না, এ ভীষণ জাদুকর এবং মিথ্যাবাদী। এই বলে লোকটি সুদর্শন ব্যক্তির প্রতি পাথর ছুঁড়ে মারছে। আমি সুদর্শন ব্যক্তি এবং তার ব্যাপারে কটূক্তিকারী লোকটি সম্পর্কে জানতে চাইলে আমার সঙ্গীয় বয়স্ক লোকেরা বলল, সুদর্শন লোকটি হাশেম বংশোদ্ভূত, যিনি নিজেকে আল্লাহর রাসূল বলে দাবি করেন, আর দ্বিতীয় লোকটি তার চাচা আব্দুল উজ্জা, আবুল আহাব। এই ঘটনার পর অনেকগুলো বছর মহাকালের গর্ভে বিলীন হয়ে যায়। আমরা একথা এক কাফেলা সহকারে খেজুর কেনার উদ্দেশ্যে মদিনায় গমন করি। আমরা মদিনার নিকটবর্তী হয়ে বাইরে একটি খেজুর বাগানে বিশ্রাম নিচ্ছিলাম। এই সময় চাদর গায়ে লুঙ্গি পরা একজন লোক এসে আমাদেরকে সালাম দেন এবং মধুর সম্ভাষণে আমাদের পরিচয় জিজ্ঞেস করেন। আমাদের সাথে একটা লাল রঙের উট ছিল। আগন্তুক সেটির বিক্রয় মূল্য জানতে চান। আমরা নির্দিষ্ট পরিমাণ খেজুর বিক্রয় মূল্য দাবি করলে তিনি কোনো প্রকার দরদাম না করেই উটটি নাসারজ্য ধরে নগর অভিমুখে চলে যান। তিনি চলে গেলেন, আমাদের চৈতন্য হলো। আমরা পরস্পরে বলাবলি করতে লাগলাম, মূল্যও নিলাম না আর লোকটির পরিচয়ও জানলাম না। এমনিতেই একটা অপরিচিত লোকের হাতে উটটি ছেড়ে দেওয়া কি ঠিক হলো? আমাদের সাথে বয়স্কা এক মহিলা ছিলেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করে বললেন, নিশ্চিন্ত থাকো, আমি লোকটির চেহারা অভিনিবেশ সহকারে লক্ষ্য করেছি। এমন চেহারা কোনো প্রঞ্চক প্রতারক স্বভাব বিশিষ্ট লোকের হতে পারে না। নিশ্চিন্ত থাকো, আমি তোমাদের উটের মূল্যের জন্য দায়ী থাকলাম। কিছুক্ষণ পরেই নগরীর দিক থেকে এক লোক এসে বলল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আসছি। উটের মূল্য বাবদ এই খেজুরগুলো আপনারা ওজন করে নিন, আর এগুলো তিনি আপনাদের খাওয়ার জন্য উপঢৌকন স্বরূপ প্রেরণ করেছেন। আপনারা এগুলো গ্রহণ করলে তিনি বিশেষ খুশি হবেন। এরপর যথাসময়ে আমরা নগরে গমন করি। মসজিদের নিকট উপস্থিত হয়ে দেখলাম আমাদের আলোচ্য মহাত্মা মিম্বরে দাঁড়িয়ে লোকদেরকে উপদেশ দিচ্ছেন। আমরা তার উপদেশ বাণীর শেষের কথাগুলোই শুনতে পাই। তিনি বলছেন, হে লোক সকল, নিঃস্ব অভাবগ্রস্তদেরকে সাহায্য করো, এটা তোমাদের জন্য বিশেষ কল্যাণকর। মনে রেখো, উপরের অর্থাৎ দাতার হাত নিচের অর্থাৎ গ্রহীতার হাত হতে উত্তম। তিনি আরও বললেন, পিতামাতা এবং আত্মীয় স্বজনকে প্রতিপালন করো। আলোচ্য তারেক বিন আবদুল্লাহ ও তার সঙ্গীগণ কয়েকদিন মদিনায় অবস্থান করে ইসলামের শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত হন এবং ইসলাম গ্রহণ করে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তারেক ও তার সঙ্গীদের প্রচার মহিমায় তাদের এলাকার সব লোকেই ইসলাম গ্রহণ করে। নাজরান প্রতিনিধি দল। নাজরান ইয়ামানের নিকট অবস্থিত একটি বিস্তৃত ভূভাগের নাম। এ স্থান আরবীয় খ্রিস্টানদের কেন্দ্রভূমি। সপ্তম হিজরি সনে অথবা তারও কিছু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরান এলাকায় ইসলাম প্রচার উদ্দেশ্যে সাহাবী হযরত মুগিরা বিন সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। তিনি স্থানীয় খ্রিস্টান অধিবাসীদের একটা সংশয়ের জবাব দিতে ব্যর্থ হয়ে মদিনায় ফিরে আসেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক দূতকে পত্র দিয়ে নাজরানবাসীর নিকট প্রেরণ করেন, যাতে নাজরানবাসীর প্রতি ইসলাম গ্রহণের আহ্বান ছিল। এই পত্র পেয়ে নাজরানের খ্রিস্টান বিশপ খুবই বিচলিত হয়ে পড়েন। তিনি কর্তব্য স্থির করতে না পেরে সুরাহবিল নামক জনৈক বিচক্ষণ হামাদানবাসী খ্রিস্টানের পরামর্শ কামনা করেন। সুরাহবিল বিচলিত বিশপকে বললেন, কর্তব্য আপনি স্থির করবেন, তবে আমি এটুকু বলতে পারি, একালে ইসমাইল বংশ হতে একজন রাসূলের আবির্ভাব হবে, এ কথা আমরা বহুদিন থেকেই শুনে আসছি। আলোচ্য আরবীয় রাসূল হয়তো সে লোকই হবেন। আরেকজন বিশিষ্ট খ্রিস্টানকে জিজ্ঞেস করলে তিনিও অনুরূপ উত্তরই দেন। এতে বিশপ ফাঁপড়ে পড়েন। তিনি গির্জার উপর চটের পর্দা ঝুলাতে এবং অবিরাম ঘণ্টা বাজাতে আদেশ করেন। সেখানে ভয়ঙ্কর বিপদের জানান দিতে এরূপ করার রীতি খ্রিস্টানদের মাঝে প্রচলিত ছিল। এই গির্জার অধীন ৭৩টি গ্রাম ছিল।
তাদের লোক সংখ্যা সম্পর্কে জনশ্রুতি ছিল নাজরানি খ্রিস্টানরা যে কোনো যুদ্ধে 1,00,000 যোদ্ধা ময়দানে নামাতে পারত। অসময়ে ঘণ্টাধ্বনি এবং গির্জার উপর চটের পর্দা ঝুলানো দেখে খ্রিস্টানরা বিচলিত চিত্তে গির্জার প্রতি ছুটে আসে। লোকজন একত্রিত হলে প্রধান পাদ্রী তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পাঠ করে শোনান। পত্র পাঠান্তে দীর্ঘ আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হয় প্রধান বিশপ ও যাজকগণ বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে অবিলম্বে মদিনা অভিমুখে যাত্রা করবেন। তারা মদিনায় উপস্থিত হয়ে মুহাম্মদ ও তার প্রচারিত দিন সম্পর্কে তথ্যপাত্য সংগ্রহ করে পরবর্তী কর্তব্য স্থির করবেন। সেই মতে ৬০ জন যাজক ও বিশিষ্ট ব্যক্তির এক প্রতিনিধি দল নবম হিজরি সনে মদিনায় উপনীত হন। এই প্রতিনিধি দল আসর নামাজের সময় মদিনায় মসজিদে নববীতে পৌঁছেন। সেখানে উপাসনার অনুমতি প্রার্থনা করেন। এতে সাহাবায়ে কেরাম আপত্তি করা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরান প্রতিনিধি দলকে মসজিদে উপাসনার অনুমতি দেন। তারা নিজেদের ধর্মীয় রীতিতে পূর্ব দিকে ফিরেই উপাসনা সম্পন্ন করে। এই প্রতিনিধি দলের সাথে আগত প্রধান বিশপ আয়হাম এবং প্রধান পুরোহিত আগমনকালেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলায়ানা করার বদ মতলব এটি আসেন। আমি মিথ্যাবাদী হলে আমার উপর লানত হোক, একে অন্যকে এই বলে লানত করাকে পরিভাষায় মোলায়ানা বলা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দর্শনেই তাদের বুক কেঁপে ওঠে। তারা পরস্পর বলাবলি করতে লাগলো, মোলায়ানা করে কাজ নাই, ইনি প্রকৃতই আল্লাহর রাসূল হলে আমাদের সর্বনাশ হবে। নাজরান প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিন ধর্ম সংক্রান্ত অনেক আলাপ আলোচনা করে। দীর্ঘ আলোচনায় তারা নিশ্চিন্ত হয় যে এই বিষয়ে সুবিধা করা যাবে না। পক্ষান্তরে মোলায়ানারও সাহস হচ্ছে না। গত্যন্তর না দেখে তারা সন্ধি চুক্তির প্রস্তাব করে নবপ্রতিষ্ঠিত আরব সাধারণতন্ত্রের সদস্য হবার আগ্রহ প্রকাশ করে। এজন্য তাদেরকে কি পরিমাণ কর দিতে হবে তা মীমাংসা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ জানায়। তাঁর স্বভাবজাত উদারতার ফলে অল্পক্ষণের মধ্যেই সন্ধির শর্তগুলো স্থিরীকৃত হয়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানবাসীকে নিমুক্ত বিষয়বস্তু সম্বলিত একখানা সনদপত্র লিখে দেন। রাসূল মুহাম্মদের প্রতিজ্ঞা, সম্ভাব্য সকল পন্থায় আমরা তাদেরকে নাজরানি নিরাপদ রাখব। তাদের দেশ, তাদের বিষয় সম্পত্তি, ধন সম্পদ, ধর্মীয় যাবতীয় আচার অনুষ্ঠান পূর্ববৎ অক্ষুণ্ণ থাকবে। তাদের সামাজিক আচার ব্যবহার, বিষয়গত সত্ত্বাধিকার এবং ধর্মীয় সংস্কারে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না। অল্প বিস্তর যা কিছুই তাদের আছে সবই তাদের থাকবে। মুসলমানগণ অর্থ বিনিময় ব্যতীত নাজরানীদের থেকে অন্য কোনো প্রকার উপকার গ্রহণ করতে পারবে না। তাদের থেকে ওসর অর্থাৎ ফসলি কর আদায় করা হবে না। তাদের দেশের মধ্য দিয়ে সৈন্য চালনা করা হবে না। তাদের কোনো ধর্মযাজক পুরোহিতকে পদচ্যুত করা হবে না। কোনো সন্ন্যাসীর সাধনায় বিঘ্ন সৃষ্টি করা হবে না। যাবৎ প্রতিপক্ষ শান্তি ও ন্যায়ের মর্যাদা রক্ষা করে চলবে, তাবৎ এই সনদের শর্তগুলো সমভাবেই বলবৎ থাকবে। তারা অত্যাচারী বা অত্যাচারিত না হোক। নাজরান প্রতিনিধি দল স্বদেশে প্রত্যাবর্তনের পর তথাকার প্রধান বিশপের চাচাতো ভাই বেশর সর্বসম্মুখে প্রকাশ করলেন, ইনি প্রত্যাশিত শেষ নবী, আমি তার সান্নিধ্যে চললাম। এই বলে যথাসর্বস্ব ত্যাগ করে তিনি মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। নাজরানের গির্জায় একজন তপস্যামগ্ন সন্ন্যাসী ছিলেন। তিনিও পাদ্রীর মুখে সব কথা শুনে মদিনায় ছুটে এসে ইসলাম গ্রহণ করেন। এসব মনীষীর প্রচারণার দিন দিন নাজরান অঞ্চলে ইসলামের প্রসার হতে থাকে। এভাবে দাউস, আসাদ, কেন্দা, আসআর, হেমিয়ার প্রভৃতি আরবের প্রাচীন সম্ভ্রান্ত গোত্রের পৌত্তলিক খ্রিস্টান ও অগ্নিপূজকদের অধিকাংশই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে দূত বা প্রতিনিধি দল প্রেরণপূর্বক ইসলাম গ্রহণ করে। অবশিষ্ট কিছু লোক সন্ধিসূত্রে আবদ্ধ হয়ে করদানে স্বীকৃত হয়। কালক্রমে এরাও ইসলামের মাহাত্ম্যে আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যায়। এবারই পাঠ করছি হিজরি 10ম সনের ঘটনাসমূহ। বিদায় হজ্জ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জ যাত্রা। 10ম হিজরির শেষ নাগাদ আরব উপদ্বীপের সর্বত্র ইসলামের জয় জয়কার সূচিত হয়। ইসলাম এখন বিজয়ী শক্তি। যেসব আরব গোত্র শুরু থেকে কুরাইশ ও তাদেরই সহযোগীদের উস্কানি ফুসলানিতে ইসলামের নবী এবং উদীয়মান মুসলিম শক্তির বিরোধিতা করে আসছিল, তারা এখন হয়তো ইসলাম গ্রহণ করেছে অথবা মুসলিম শক্তির সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হয়েছে। সুতরাং আরব উপদ্বীপে এখন ইসলাম ও মুসলমানগণ সম্পূর্ণ নিরাপদ। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কাবা শরীফে হজ্জ করার সংকল্প ঘোষণা করেন। এই হজ্জই তার জীবনের প্রথম এবং শেষ হজ্জ। হিজরির 9ম সনে হজ্জ ফরজ হলেও তিনি হজ্জে গমন করেন নাই। এবছর তার হজ্জ পালনের ঘোষণা আরব উপদ্বীপের সর্বত্র আনন্দ ও উৎসাহ উদ্দীপনার তরঙ্গ প্রবাহ সৃষ্টি করে। যেসব মুসলমানের আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য হয় নাই, তারা এই ঘোষণায় ব্যাকুল ও উদ্দীপিত হয়ে ওঠেন। জিলকদ মাসের 5 দিন
অবশিষ্ট থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথারীতি প্রস্তুত হয়ে হজ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার বাহন ছিল উষ্ট্রির কাসওয়া। অসংখ্য মুসলমান মদিনা হতে তাঁর সঙ্গী হয়েছেন। প্রত্যক্ষদর্শী সাহাবী হযরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগ্রে পশ্চাতে ডানে বামে শুধু মানুষ আর মানুষ। এ যেন লোকারণ্য। ধনী গরিব ইতর ভদ্র দাস প্রভু সবাই আজ একসাথে একই উদ্দেশ্যে সমবেত হয়েছে। সবারই একই পোশাক, একখানা সেলাইবিহীন লুঙ্গি ও গাত্রাচ্ছাদন চাদর। সবাই নগ্নপদ নগ্ন মস্তক। সবার মুখেই সমভাবে উচ্চারিত হচ্ছে আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। মদিনা থেকে যারা বের হয়েছিলেন প্রতিমধ্যে তাদের সাথে আরও বহু লোক একত্রিত হয়। সংখ্যা 1 লাখ, মতান্তরে 1.25 লাখ। এই লক্ষ ভক্ত অনুরক্ত পরিবেষ্টিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে চলেছেন। 10 বছর পূর্বে কুরাইশদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, 10 বছর পর আবার সে পথ ধরেই মক্কা অভিমুখে চলেছেন হজ্জ আদায়ের উদ্দেশ্যে। নবম দিবসে তিনি লক্ষাধিক ভক্ত অনুরক্ত সঙ্গী সাথীকে নিয়ে মক্কায় উপস্থিত হন। জিলকদের 8 তারিখে জোহরের পূর্বে মিনায় গমন করেন এবং 9 তারিখ ফজর পর্যন্ত তথায় অবস্থান করেন। 9 তারিখ হজ্জ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন সূর্যোদয়ের পর বিশাল জনসমুদ্রের সঙ্গে নিয়ে আরাফার উদ্দেশ্যে যাত্রা করেন। লক্ষাধিক বনি আদমের লাব্বাইক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। প্রাক ইসলামিক যুগে কুরাইশি যাজক পুরোহিতগণ হজ্জ আদায়ে সর্বসাধারণ মানুষের জন্য অবশ্য পালনীয় কতগুলো বিশেষ রীতিনীতি প্রণয়ন করে। এর একটি ছিল উলঙ্গ হয়ে কাবায় তাওয়াফ করা। বিগত বছর নবম হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে এ ঘৃণিত প্রথার মূলোৎপাটিত হয়। এই সময় কুরাইশরা নিয়ম পড়ে গিয়েছিল হজ্জের সময় তারা হরমের সীমানার মধ্যে অবস্থিত মুজদালিফের আর সর্বসাধারণ মানুষ আরাফাতের ময়দানে অবস্থান করবে। অদ্য এ যাজকীয় ব্যবস্থারও মূলোৎপাটিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে সর্বসাধারণ মানুষের সাথে মিলিত হন। এবারে বলছি আরাফাত ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ। পূর্বেই বলা হয়েছে এই হজ্জই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম এবং শেষ হজ। তাই এ উপলক্ষে আরাফাত ময়দানে সমবেত লক্ষাধিক মুসলমানের সমাবেশে তিনি একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ইসলামের ইতিহাসে তা বিদায় হজ্জের ভাষণ নামে অভিহিত। ভাবগাম্ভীর্য, বিষয়বস্তুর সারবত্তা এবং অন্তর্নিহিত গুরুত্বর বিচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ ভাষণ অনন্য। এবারে নিম্নে এ ভাষণ যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। ভাষণের শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করুণাময় মহান আল্লাহর মহিমা, মহত্ব ও প্রশংসা স্তুতি বর্ণনা করে তাঁর শুকরিয়া আদায় করেন। অতঃপর বললেন, হে লোক সকল, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। মনে হচ্ছে হজ আদায় করা আমার পক্ষে আর সম্ভব হবে না। শুনে রাখো, মূর্খতা যুগের কুসংস্কার, অন্ধবিশ্বাস, সর্বপ্রকার আচার আমার পদতলে দলিত মথিত হয়ে বাতিল ঘোষিত হলো। আজ হতে মূর্খতা যুগের সব রক্তের প্রতিশোধ গ্রহণ নিষিদ্ধ এবং সব সুদ রহিত। আমি সর্বপ্রথম আমার বংশের প্রাপ্য সব সুদ এবং সর্বপ্রকার রক্তের দাবি রহিত বারিত ঘোষণা করছি। অদ্য হতে একের অপরাধে অন্যকে দণ্ড দেওয়া যাবে না। পিতার অপরাধে পুত্রকে এবং পুত্রের অপরাধে পিতাকে দায়ী করা চলবে না। কর্তৃত্ব নাক বিশিষ্ট কোনো হাফসে কৃতদাসকেও যদি তোমাদের আমির অর্থাৎ নেতা নিযুক্ত করা হয় আর সে তোমাদের আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করে, তবে তোমরা তার অনুগত থাকবে, তার আদেশ মেনে চলবে। সাবধান, দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। এ নিয়ে বাড়াবাড়ির ফলে তোমাদের পূর্ববর্তী বহু জাতি গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। স্মরণ রেখো, তোমাদের সকলকে আল্লাহর সন্নিধানে উপস্থাপিত হতে হবে, তার কাছে এসব কথার জবাবদিহি করতে হবে। সাবধান, আমার পরে যেন দিন থেকে দূরে সরে যেও না, কাফের হয়ে পরস্পরের রক্তপাতে লিপ্ত হয়েও না। দেখো, আজকের এই হজ্জের দিন যেমন মহান, এ মাস যেমন মহিমা মাহাত্ম্যপূর্ণ, মক্কার এই হরম যেমন পবিত্র, প্রত্যেক মুসলমানের ধন সম্পদ মান সম্মান শোণিত বিন্দু তেমনি মহান তেমনি পবিত্র। এই মাস এই হরমের পবিত্রতা বিনষ্ট করা যেমনই হারাম পরিত্যাজ্য, মুসলমানের ধন সম্পদ মান সম্মান এবং জীবনের ক্ষতি সাধনও তেমনি হারাম পরিত্যাজ্য। এক দেশের মানুষের অন্য দেশের মানুষের উপর প্রাধান্য প্রাপ্তির কোনো কারণ নাই। সব মানুষই আদম হতে এবং আদম মাটি হতে উৎপন্ন হয়েছেন। জেনে রেখো, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সব মুসলমানকে নিয়ে এক অবিচ্ছেদ্য ঐক্যবদ্ধ ভ্রাতৃ সমাজ।
হে লোক সকল, শয়তান নিরাশ হয়ে গেছে, সে আর কখনো তোমাদের দেশে পূজা পাবে না। সাবধান, অনেক বিষয় তোমরা ক্ষুদ্র মনে করো, অথচ তার মাধ্যমেই শয়তান অনেক সময় তোমাদের ক্ষতি সাধন করে থাকে। সেসব সম্পর্কে খুবই সাবধান থাকবে। হে লোক সকল, অতঃপর নারীদের সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি, তাদের প্রতি নির্মম আচরণ করার সময় তোমরা আল্লাহর দণ্ড সম্পর্কে নির্ভীক হও না। নিশ্চয়ই তোমরা তাদেরকে আল্লাহর জামিনে গ্রহণ করেছ এবং তার বাক্য দ্বারাই তোমাদের সাথে তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়েছে। নিশ্চিত জেনে রাখো, তোমাদের সহধর্মিণীদের উপর যেমন তোমাদের সত্ত্বাধিকার ও দাবি দেওয়া আছে, তোমাদের উপরও তাদের তেমনই সত্ত্বাধিকার এবং দাবি দেওয়া আছে। নারীদের সাথে সদ্ব্যবহার, সদাচরণ করতে তোমরা একে অন্যকে উদ্বুদ্ধ উৎসাহিত করবে। স্মরণ রেখো, তোমরাই এ নিঃসহায় অবলাদের একমাত্র বল, একমাত্র সহায়। আর তোমাদের দাস দাসী, এরা নিঃসহায় নিরাশ্রয়। সাবধান, এদের উপর অত্যাচার নির্যাতন করো না, এদের মনে কষ্ট দিও না। শুনে রাখো, ইসলামের আদেশ, তোমরা যা খাবে, যা পড়বে, তাদেরকেও তাই খাওয়াবে, পড়াবে। কোনো প্রকার তারতম্য গ্রহণযোগ্য নয়। যে বংশ পরিচয় গোপন করে নিজেকে অন্য বংশের বলে প্রচার করে, তার উপর আল্লাহর, তাঁর ফেরেশতাকুলের এবং সমগ্র মানবজাতির লানত অভিসম্পাত। আমি তোমাদের নিকট আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ রেখে যাচ্ছি, যাবৎ তা অবলম্বন করে থাকবে, পথ ভ্রষ্ট হবে না। আজ যারা উপস্থিত রয়েছ, তারা অনুপস্থিতদেরকে আমার এসব আহ্বান পৌঁছে দেবে। হয়তোবা উপস্থিতদের কিছু লোক থেকে অনুপস্থিতদের কিছু লোক এর দ্বারা অধিকতর উপকৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটি বাক্য উচ্চারণ করছেন, আর ঘোষকগণ বিভিন্ন কেন্দ্রে দাঁড়িয়ে অযুত কণ্ঠে তার প্রতিধ্বনি করে যাচ্ছেন। এভাবে বিশাল জনসমাবেশের প্রত্যেক প্রান্তে তার আহ্বানগুলো পৌঁছে যায়। তিনি বলে চলেছেন, আর তার বদনমণ্ডল জান্নাতি প্রভায় দীপ্ত এবং কণ্ঠস্বর সত্যের তেজে দৃপ্ত হয়ে উঠছে। এই অবস্থায় আকাশের পানে মুখ তুলে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, আমি কি তোমার বাণী পৌঁছে দিয়েছি? আমি কি আরোপিত কর্তব্য সম্পন্ন করেছি? লক্ষাধিক কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল, নিশ্চয়ই, নিশ্চয়ই। তখন অধিকতর উদ্দীপনাপূর্ণ স্বরে তিনি বলতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থেকো, এরা স্বীকৃতি দিচ্ছে আমি তোমার বাণী তাদেরকে পৌঁছিয়েছি, আমার উপর আরোপিত কর্তব্য সম্পন্ন করেছি। হে লোক সকল, আমার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা সে প্রশ্নের কি উত্তর দেবে জানতে চাই। আরাফাতের পর্বত প্রান্তরে গুঞ্জরণ জাগিয়ে লক্ষ কণ্ঠে প্রতিধ্বনিত হল, আমরা সাক্ষ্য দেব আপনি আল্লাহর বাণী আমাদেরকে পৌঁছিয়েছেন, নিজ কর্তব্য যথাযথ সম্পন্ন করেছেন। লক্ষ কণ্ঠে প্রতিধ্বনিত উল্লেখিত জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভোর হয়ে আকাশপানে অঙ্গুলি তুলে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি শুনে রাখো, সাক্ষী থাকো, হে আমার আল্লাহ, সাক্ষী থাকো। আল্লাহর নিয়ামত পূর্ণ হবার ঘোষণা। আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ শেষ হবার সঙ্গে সঙ্গে কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হল, আজ আমি তোমাদের জন্য আমার দিন এবং তোমাদের উপর আমার নিয়ামত এর পূর্ণতা সাধন করলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন মনোনীত করলাম। ভাষণ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত বিশাল জনমণ্ডলীর প্রতি মুখ ফিরিয়ে গম্ভীর ও করুণ স্বরে বলে উঠলেন, বিদায়। তাই সাধারণত এ হজ বিদায় হজ্জ নামে অভিহিত হয়ে থাকে। হাদিসে একে হাজ্জাতুল বালাগ, হাজ্জাতুল ইসলাম প্রভৃতি নামেও স্মরণ করা হয়েছে। এরপর কোরবানি সহ হজ্জের অন্যান্য আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারগণকে নিয়ে মদিনার অভিমুখে যাত্রা করেন। এবারই পাঠ করছি প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল, যা হিজরি ৭১ সনে সংঘটিত হয়েছিল। ইন্তিকালের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার প্রসার ও প্রতিষ্ঠার মিশন নিয়ে ইহজগতে প্রেরিত হয়েছিলেন। তা এখন শেষ। বিদায় হজ্জের মধ্য দিয়ে সে মিশনের পরিপূর্ণতা, পরিসমাপ্তি ঘোষিত হয়েছে। পরদেশে মুসাফির যেমন তার প্রয়োজনীয় কাজকর্ম শেষে ঘরে ফেরার জন্য ব্যতিব্যস্ত হয়ে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে, বিদায় হজ্জ থেকে মদিনার প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তেমনি ইহজাগতিক সব কাজকর্ম সেরে নিতে ব্যস্ত ব্যাকুল হয়ে পড়েন। অন্যান্য বছর রমজানে তিনি একবার কোরআন শরীফ খতম করতেন, এবছর ২ বার খতম করেন। আগে রমজানে ১০ দিন মাত্র ইতিকাফ করতেন, এবার তা
তা বাড়িয়ে ২০ দিন করেন। বিদায় হজ্জের ভাষণে তিনি ইহজগৎ পরিত্যাগের যথেষ্ট ইঙ্গিতও প্রদান করেছিলেন। বিদায় হজ্জ হতে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রাঙ্গণে অবস্থিত শহীদগণের কবরের নিকট উপস্থিত হয়ে প্রাণ ভরে তাদের জন্য দোয়া করেন। জীবন চলার পথের এসব সঙ্গী সাথীর আত্মদানের কথা এই সময়ে তিনি বিস্মৃত হতে পারেন নাই। সেখান থেকে মদিনার জান্নাতুল বাকি নামক গোরস্থানে এসে এখানে শায়িত মৃতদের জন্য দোয়া করেন, আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করেন। উভয় গোরস্থানে শায়িত সঙ্গী সাথীদের সম্বোধন করে তিনি বলেন, হে কবরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। খুব শিগগিরই আমরাও তোমাদের সাথে মিলিত হতে যাচ্ছি। অতঃপর তিনি ঘরে ফিরে আসেন। সফর মাসের শেষার্ধের প্রথম ভাগে তার রোগের সূত্রপাত হয়। সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে ইন্তেকালের ১ মাস পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এই সংবাদ জানিয়ে দিয়েছিলেন। তার বিদায়ের মুহূর্ত ঘনিয়ে আসলে তিনি আমাদেরকে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সমবেত করে বললেন, হে লোক সকল, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ তোমাদেরকে রহমত করুন। তার সাহায্য ও শক্তি বলে তোমরা কর্মযুদ্ধে জয়ী ও কল্যাণপ্রাপ্ত হও। তিনি তোমাদেরকে মহত্ব দান করুন, সৎ পথ প্রদর্শন করুন এবং সততা অর্জনের শক্তি দান করুন। তার আশ্রয়ে তোমরা নিরাপদ থাকো। আমি তোমাদেরকে আল্লাহর নামে মুত্তাকি হবার অন্তিম উপদেশ প্রদান করছি। তোমাদেরকে তাঁর কল্যাণ মঙ্গলের হাতে সমর্পণ করে যাচ্ছি। আমি তোমাদেরকে আল্লাহর ন্যায়দণ্ড সম্পর্কে সাবধান করছি। সাবধান, কোনো দেশ কোনো জাতির প্রতি অন্যায় আচরণ করো না। এরূপ করলে তোমরা আল্লাহদ্রোহী বলে সাব্যস্ত হবে। ভাবিকালে তোমরা যে বিজয় লাভ করবে তা আমি দিব্য চক্ষে দেখছি। আমার পরে তোমরা মুশরিক হয়ে যাবে এই ভয় আমি করি না। আমার ভয় হচ্ছে আমার পরে তোমরা ধন সম্পদের মায়াজালে আবদ্ধ না হয়ে পড়ো। এজন্য পরস্পরের রক্তপাত প্রবৃত্ত না হও। এই অপকর্মের অবধারিত প্রতিফলস্বরূপ তোমরা ধ্বংস হয়ে না যাও। উপসংহারে উপস্থিত সাহাবায়ে কেরামকে করুণা বিজড়িত কণ্ঠে বললেন, আমার অনুপস্থিত সাহাবাগণকে তোমরা আমার সালাম পৌঁছে দিবে। আজ হতে কিয়ামত অবধি যারা আমার প্রচারিত দিনের অনুসরণ করবে তোমাদের মাধ্যমে তাদের প্রতিও আমার সালাম এবং অনন্ত অফুরন্ত দোয়া রইল। ইন্তেকালের ৫ দিন পূর্বে কবর পূজার প্রতি কঠোর নিষেধাজ্ঞা। ইন্তেকালের ৫ দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীড়া খুব বেশি বেড়ে যায়। এদিন রোগ যন্ত্রণায় অস্থির অবস্থায় সমবেত নরনারীদের উদ্দেশ্যে তিনি বললেন, তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ তাদের নবী ও মহৎ লোকদের কবরগুলোকে সেজদার স্থানে পরিণত করেছে। সাবধান, তোমরাও যেন এ মহা পাপাচারে লিপ্ত না হও। ইহুদি ও খ্রিস্টান জাতি এ মহাপাপে অভিশপ্ত হয়েছে। দেখো, তোমাদেরকে নিষেধ করে আমি আমার দায়িত্ব শেষ করে যাচ্ছি। তোমাদেরকে আমি সুস্পষ্ট করে নিষেধ করছি, সাবধান, তোমরা আমার কবরকে সাজদার স্থানে পরিণত করো না। আমার এই চরম অনুরোধ অমান্য করলে সেজন্য তোমরাই আল্লাহর কাছে দায়ী হবে। ইয়া আল্লাহ, আমার কবরকে পূজার স্থানে পরিণত হতে দিও না। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্তিম পীড়ার কালে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার সব সম্পদ দান করেন। সে বান্দা সেসব ত্যাগ করে আল্লাহকে গ্রহণ করল। তার এই উক্তিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, আমাদের মাতা পিতা আপনার প্রতি কুরবান হন। আবু বকরের ক্রন্দনে আমরা বলাবলি করতে লাগলাম, এই বুড়োর কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের কথা বলছেন, আর এদিকে এই বুড়ো কেঁদে কেঁদে আকুল হচ্ছেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরবিদায়ের ইঙ্গিত, তা আমরা কেউই বুঝতে পারি নাই। রোগের ১১তম দিন চলছে। এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নামাজ পড়িয়ে আসছিলেন। এদিন এশার জামাতে উপস্থিত হবার জন্য তিনি ৩ বার ওযু করেন, কিন্তু ৩ বারই তার মাথা চক্কর দিতে লাগলো। তাই তিনি লোকজনকে বলে দিলেন, আবু বকরকে নামাজের ইমামত করতে বলো। দিন দিনই তার রোগ সাংঘাতিক রকম বেড়ে যাচ্ছিল। এ সময় খায়বর অভিযানের পর ইহুদি মহিলা জয়নব কর্তৃক প্রদত্ত বিষের জ্বালা তীব্রতর হয়ে ওঠে। তার এই অবস্থায় সাহাবায়ে কেরাম অস্থির চঞ্চল হয়ে উঠতে লাগলেন। আবু বকরকে জামাতে ইমামত করতে দেখে তার অস্থিরতা চঞ্চলতা আরও বেড়ে যায়। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আরাম বোধ করলে হযরত আব্বাস ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে ভর দিয়ে মসজিদে শুভাগমন করেন। তার আগমন টের পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে সরে আসতে উদ্যত হলে তিনি ইঙ্গিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেন এবং নিজে তাঁর পাশে বসে নামাজ পড়েন।
এরপর থেকেই অবস্থার অবনতি ঘটতে থাকে। ইন্তেকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে যেতে পারেন নাই। তার অবস্থার অবনতিজনিত সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে দলে দলে লোকজন তাঁকে দেখার জন্য আসতে থাকে। 12ই রবিউল আওয়াল সোমবার সূর্যোদয়ের পর তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। তিনি বারবার বলছিলেন আল্লাহুম্মা বিরফিকিল আলা, কখনো বলছিলেন ইন্না লিল মাউতি সাকারাত। রোগ যন্ত্রণা চরমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্ষে ঠেস দিয়ে আছেন। এই সময় হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মেসওয়াক নিয়ে সেখানে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে কিছু না বলে বারবার সেদিকে তাকাচ্ছেন। ব্যাপার বুঝতে পেরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক নিয়ে দাঁতে কামড়িয়ে নরম করে তাঁর হাতে দেন, কিন্তু তা হস্তে ধারণ করার শক্তি তার ছিল না। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে নিজ হাতে মেসওয়াক করান। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে। সূর্য পশ্চিমে প্রায় হেলে গেছে। ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ঢলে পড়তে থাকে। শেষবারের মতো তার পবিত্র মুখে উচ্চারিত হয় আল্লাহুম্মা বিরফিকিল আলা। তার রূহ মুবারক ঊর্ধ্বজগতে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যায়। সর্বসাধারণে প্রচলিত ঐতিহাসিক ধারণা মতে এ দিনটি ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। এটাই প্রসিদ্ধ অভিমত। এই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শয্যা পাশে উপস্থিত ছিলেন না। ভোরবেলায় অবস্থার কিছুটা উন্নতি দেখে তিনি মদিনার ঊর্ধ্বপ্রান্তে অবস্থিত নিজ বাড়িতে যান। মুহূর্তে এই হৃদয়বিদারী সংবাদ মদিনার সর্বত্র ছড়িয়ে পড়ে। আকাশে বাতাসে কান্নার রোল পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে পেয়ে ছুটে আসেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন দাফনের পালা। এর জন্য প্রথমেই মুসলমানদের একজন নেতা নির্বাচিত হওয়া দরকার। এ নিয়ে প্রথমে কিছুটা মতভেদ দেখা দিলেও পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসম্মতিক্রমে খলিফা নির্বাচিত হন। এরপর সর্বসাধারণ থেকে খেলাফতের বাইয়াত গৃহীত হয়। এরপর প্রথমে গোসল ও কাফন দিয়ে জানাজা শেষে মসজিদের নববীর পাশে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে তাঁকে দাফন করা হয়। দাফনের স্থান নিয়ে প্রথমে কিছুটা মতভেদ দেখা দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতভেদ নিরসনকল্পে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতদ সংক্রান্ত একটি বাণী সকলের সামনে উপস্থাপন করেন। আবু বকর বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আম্বিয়ায়ে কেরাম যেখানে চিরনিদ্রায় শায়িত থাকা পছন্দ করেন সেখানেই তার ইন্তেকাল হয়। এতে এ বিষয়ক সকল মতবিরোধের অবসান ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়া হয় বটে, তবে কোনো জামায়াত হয় নাই। সবাই পৃথক পৃথকভাবে জানাজা নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজায় জামায়াত হয় নাই এ ব্যাপারে হাদিসবেত্তাগণ ঐক্যমত পোষণ করেন। সর্বপ্রথম আহলে বাইত জানাজার নামাজ পড়েন, তারপর